আল্লাহর বান্দা বলছেন, ও ভাইজান, আমি এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে 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 আল্লাহ পাকের নেয়ামতে কালাম, মোবারকপূর্ণ কালাম, ওজমা কালাম, নেয়ামতে কালাম 30 পারা কোরআন পাক এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কবরে যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা আমাকে একটা সওয়াব দেবেন না, নেকি দেবেন না। কেননা আমি দুনিয়া থেকে চলে এসেছি, আমার আখিরাতের মানুষ হয়ে গেলাম, কবরের মানুষ হয়ে গেলাম। আমার ইবাদত তেলাওয়াত, আমার নামাজ কালাম, আমার কোরআন তেলাওয়াত জরমের মতো বন্ধ হয়ে গেছে। একটা সওয়াব আল্লাহ দেবেন না। আপনি বেঁচে আছেন, আল্লাহ পাক আপনাকে হায়াতে রেখেছেন। আপনি এই তিনটা যে কথা বললেন, এ জায়গায় দাঁড়িয়ে একবার আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন। আলহামদুলিল্লাহ বলার জন্য আসমান আর জমিনটা যত ফাঁকা, জমিন আর আসমানটা যত ফাঁকা, অতটা পরিমাণে সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন তো নাকি? একটু কথা বলেন, শুনছেন তো? তাহলে জমিন আর আসমান যতটা ফাঁকা, অতটা নেকি একবার আলহামদুলিল্লাহ বললে এখানে যারা বসে আছেন, আমি মিথ্যা কথা বলছি? আমি সারা জীবন মিথ্যে কথা বলছি? বাজে কথা বলছি? সারা জীবন নয়। তাই বেঁচে যখন আছেন, বসেছেন যখন, একটু ভক্তি ভরে অনুরোধ করে বলছে, হাত জোড় করে বলছে, একটু বলবেন। ক্ষতি হবে না, ঠকা হবে না, লস হবে না, ঠকা হবে না, লস হবে না। ও পিয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর ওলিদের, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর নবীকে চিনতে হয়, আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদেরকে চিনতে হয়। আল্লাহর ওলিদের ঘরে গেলে, আল্লাহর ওলিদের সহবতে ওঠা বসা করলে আল্লাহর নবীকে চেনা যায়। আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনা গেলে ওই মানুষটার আর দুনিয়ায় কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে গেলে নবীকে চিনতে হয়, নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের ঘরে চিনতে হয়। আল্লাহর ওলিকে চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যায়। আহা, আজকের আপনারা যারা এখানে বসেছেন সব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ভাইরা। যদি না হবে তো বসে থাকে। আল্লাহকে চিনতে পারার জন্যে, আল্লাহর নবীকে চিনতে পারার জন্যে, আল্লাহকে চিনতে পারার জন্য একদল মানুষ, তারা আমাদের মতো মানুষ, তারা অন্যরকম হয়ে গেছিল। দুনিয়ায় তারা ফানা হয়ে গেছিল, ফিল্লা হয়ে গেছিল। গৌসেল আজম, আল্লাহর ওলি গৌসেল আজম, গৌসে সমদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, নূরে ইজ্জানি, পিরানে পীর দস্তগি শেখ আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। ইরাকের জমিনে আল্লাহর ওলি এমনটা হয়ে গেলেন, ওই ইরাকের জমিনে জঙ্গল আছে, হুজুর জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে ঢুকে আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, আল্লাহর জিকিরে, আল্লাহর ভালোবাসায় ফানা ফিল্লা হয়ে গেলেন। জঙ্গলের মাথা ও মাথা আল্লাহ 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 বলে চিৎকার করে, আল্লাহ 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 বলে চিৎকার করতে করতে জঙ্গলের একবারে মাথা ও মাথা, এ মাথা ও মাথা করে করে আল্লাহর ওলি জানো ফানা ফিল্লা হয়ে যায়। সমস্ত লোকেরা ইরাকের জঙ্গলে ঢুকে পড়লেন। ইরাকের জঙ্গলে কি পাগল ঢুকলো নাকি? চিৎকার করছে, আল্লাহ দেখো তো। দেখে দেখছেন, হ্যাঁ, একজন মানুষ শুয়ে আছে, একদম শুয়ে আছে, দুনিয়াতে নাই। তারা সব ধরে এনে দেখছেন, এ তো গৌসেল আজম হুজুর। ও, সবাই কেঁদে ঝাড়ে ঝাড়। হুজুর আজকে ইরাকের জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহ নিজে আল্লাহর কাছে তার জীবনটা কোরবান করার জন্য ইরাকের জঙ্গলে আল্লাহ 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 বলে চিৎকার করে হুজুর দুনিয়া থেকে নিমজ্জিত ফানা ফিল্লা হয়ে গেছে। সবাইকে নিয়ে হুজুরকে নিয়ে গোসল দেয়া হলো, মার্সি হালাত হয়ে গেল। গোসল দিলে, গোসল দিয়ে কাপড়
পরালেন। কাপন পরাবার পরে জুড়ে লাশ মোবারক খাটিয়া করে রেখে সামনে রাখলেন। জানাজা হবে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান দাঁড়িয়ে গেলেন, হুজুরের জানাজা হবে। ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, নিয়ত করলেন আল্লাহু আকবার বলবে, দেখতে পাওয়া যায় হুজুরের মোরা লাশের কাপনটা নড়ে যান। ইমাম সাহেব দেখতে পেলেন, নিয়ত করলেন না, কিছুক্ষণ অপেক্ষা করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি কাপন অবস্থায় উঠে আবার চিৎকার করতে লাগলেন, আল্লাহ 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 বলে চিৎকার করতে করতে ওই অবস্থায় আবার ইরাকের জঙ্গলের মধ্যে ঢুকলেন। আল্লাহর আশেকে পিয়ারা বান্দা একবার মরে আবার মরে গেল। লোকেরা মনে করলো মারা গেছে, হুজুর দুনিয়া থেকে বিদায়। লাশটা গোসল দিয়ে কাপন পরিয়ে তারা জানাজা পড়বে। দেখা যায় কাপনের ভিতর থেকে নড়ে গেলেন। আর সবাই আশ্চর্য হয়ে গেল। ওইভাবে আবার কানতে কানতে হুজুর নিজের ইরাকের জঙ্গলে পৌঁছে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কি বলছি, মানুষ চিন্তা করে ফানা ফিল্লা হয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য সে মরে যায়। এরকম মানুষ আছে? পাওয়া যাবে? আমার পেয়ারা ভাইরা, আমরা দুনিয়াতে এমনভাবে চলছি বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি বটে, অত নয়। আল্লাহকে মানি বটে, যাক ভাই আমার দোস্ত, অত নয়। আমার একটাই কথা, মরে আমরা যাব, দুনিয়া থেকে চলে আমরা যাব, এ কথা আমাদের বিশ্বাস আছে, আমরা জানি। কারণ হাজার হাজার মানুষকে দাফন হলো, কবরে মাটি দিলাম, আমার তো একদিন হবে। এ দেখে আমার শিক্ষা হয় না, এ দেখে আমার জ্ঞান ফেরে না। এ দেখে আমার একটু রাতের বেলা বালিশে মাথাটা দিয়ে অন্তত একবার ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আমার এক্ষুনি মৌত হলে হতে পারে। আবার পেয়ারা ভাইরা, আজকে যদি ছাত্রে মৌত হয়ে যায়, কালকে সকালে সমস্ত লোকের এক জায়গায় হয়ে বসে আলোচনা করে কখন দাফন হবে তার সময় ঠিক করে, সময় ঠিক করে। আসুন, তাই মরে যা তোমরা যখন যাব, বিদায় যখন আমাদের নিতে হবে, আমরা কি নিয়ে যাব, আমাদের সঙ্গে কি যাবে, কি নিলে আমরা কবরে বাঁচতে পারবো, এইটুকুনি কথা আমি আপনাদের কাছে সেইভাবে বলতে পারবো না। একটা জিনিস আমাদের ভাবতে হবে, আমাদের মরে যাওয়ার পরে দুনিয়ার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সব দুনিয়ার জগতে পড়ে থাকবে। আমাদের সঙ্গে হবে দুটো জিনিস, একটা হবে ঈমান আর একটা হবে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস সাথে থাকবে আমাদের, ঈমান আর আমল। ঈমান আর আমল, কেউ দেখবে না তুমি কে, কোন বংশের মানুষ, কোন বংশের ছেলে, তুমি কি চাকরি করো সব নয়, তুমি কত বড় শিক্ষিত পণ্ডিত সব নয়। দেখবে তোমার আমল, আমলের উপরে হবে তোমার বিচার, আমলের উপরে হবে তোমার জান্নাত ও জাহান্নাম। এরে আমল নিয়ে ফয়সালা। আজকের আমল করেছি কি, যারা করেছে তাদের কথা একটু বলি। তারাও দুনিয়া করেছে, তারাও জগতের মানুষ, জগতে ফেসেছে, সংসার করেছে, বাল বাচ্চা নিয়ে বিবিদেরকে নিয়ে সংসার করেছে, আমরাও করছি। কথা বুঝছেন? একটা মানুষের কথা বলি, যারা দিনের উপরে, শরীয়তের উপরে, আল্লাহ রসুলের আদর্শের কৃষ্টি কালচারের উপরে জীবন যাপন করেছে, তাদের জীবনটা সোনার জীবন তৈরি হয়েছে। তাদের জীবনটা সোনার জীবন, সূক্ষ্ম জীবন। আমার আপনার জীবনটা এরকম করতে গেলে তাদের মতো হতে হবে। একটু আলোচনা করে যাই আমার ভাইরা। একজন আল্লাহর ওলি, যার আপনারা নাম শুনেছেন, যারা নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য কি চিন্তা ভাবনা, কি নাম? আদম বলে একজন আল্লাহর বান্দা ছিল, নাম তার আদম। তিনি একটা নিয়ত করেছে যে আমি এখানে আমি বাড়ি বসে বসে যদি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমার ইবাদতে হয়তো খুশি হবে না, রাজি হবে না, ভালোবাসবে না, তাই আমি চাই আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে আমি আরামে আল্লাহর ইবাদত করলে আল্লাহ নেবে না। যাই আমি মাঠে ময়দানে জঙ্গলে আমি আল্লাহর ইবাদত করব। এই পৃথিবীর জঙ্গলও আল্লাহর জমিন, আল্লাহর জায়গা। দেখি
বাঘের ভয় নয়, ভাল্লুকের ভয় নাই। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ জেলখানা বানিয়েছে মানুষের জন্যে, কয়েদিখানা বানিয়েছে মানুষের জন্যে, আদালত বানিয়েছে মানুষের জন্যে, কোর্ট বানিয়েছে মানুষের জন্যে। আজ পর্যন্ত শুনিনি ছাগল গরুর জন্য জেলখানা, শুকর গরুর জন্য জেলখানা, দুনিয়ার অন্য কোনো জীব জানোয়ারের জন্য জেলখানা। আজ পর্যন্ত শুনিনি একটা জঙ্গলে একটা বাঘ বাঘের কেমড়ে মেরেছে। আজ পর্যন্ত শুনিনি একটা বাঁদর বাঁদরকে মেরেছে। আজ পর্যন্ত শুনিনি একটা হনুমানকে মেরেছে। আজ পর্যন্ত শুনেছি মানুষ হয়ে মানুষের হত্যা করে, মানুষ হয়ে মানুষকে জবাই করে, মানুষের ইজ্জত সম্মানের হানি করে, মানুষ হয়ে মানুষকে মেরে লুটিয়ে দেয়। এটা জীব জন্তু জানোয়ারের চাইতে আমরা মানুষ খারাপ হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মানুষত্বা মানবতা ফিরিয়ে দিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহর ১ নম্বর উম্মত হিসাবে আল্লাহ আমাদের যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আদম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমি এমন একটা কাজ করব যে কাজ করলে আমার দিনে আপনার দিনের লাভ হয়, শরীয়তের লাভ হয়, আমার আখিরাতে লাভ হয়। বুঝেছেন না? আল্লাহর ইবাদত করতে 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 জঙ্গলে ইবাদত করে, ক্ষুধা লাগলে গাছের পাতা চিবিয়ে খায়, কারো দাঁড়ে যায় না, কারো কাছে হাত পাতে না। আল্লাহ তুমি আছো, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা। আল্লাহ কত বড় মালিক জানেন? পৃথিবীর মানুষেরা, জগৎবাসীরা আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা গফুর রহিম, কত বড় মাওলা, কত বড় মাবুদ অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে কোন সন্তান তার মায়ের সঙ্গে অবাধ্য করে, বেয়াদবি করে, মার মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, ব্যথা দেয়, আম্মা জান রেগে যায়, আব্বা জান রেগে যায়, ওই ছেলেটার প্রতি মা বাপ বড় রেগে যায়। এত কষ্ট দিল কিন্তু জানা যায় পরবর্তীকালে শোনা গেল ওই সন্তানটা নাসিরুমে হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হলো। মা কিন্তু বাচ্চার উপরে রেগে আছে, অসন্তুষ্ট হয়ে আছে। কানে শুনেছে বাচ্চাটা হাসপাতালে ভর্তি রয়েছে। ও মুসলমান জনম দুঃখিনী অভাগিনী মা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে হাসপাতালে গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে। কিন্তু বাচ্চা যে মায়ের সঙ্গে কত কোনো ওর মার সঙ্গে কত বেয়াদবি করলো, ঝগড়া করলো, সব ঝগড়া মায়ের অন্তর থেকে মুছে দিয়ে বাচ্চার মায়ায়, বাচ্চার মহাব্বতে মা দৌড়ে হাসপাতালে চলে যায়। আমার আল্লাহ তাআলা দয়াময় রহমানের রহিমের আল্লাহ পাক কি করলেন জানো? ও মুসলমান ইমানদারেরা, তাহলে আল্লাহ পাক আমার এই মায়ের অন্তরে, বাপের অন্তরে এত দয়া এত মায়া যদি দিতে হয় আল্লাহ দিয়েছে। জানো না আমাদের মা বাপ আপনজন অপেক্ষা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণে তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ অপেক্ষায় কোটি কোটি গুণে তার বান্দাকে আল্লাহ ভালোবাসে। এই ভালো যদি না বাসতো, কত চোর দস্যু গুন্ডা নাফরমানি চকলখুরি মুনাফিকি চিটিংবাজি আল্লাহ তাদেরও খাওয়া দিচ্ছে, তাদেরও হেফাজত করছে। সেই আদম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমি জঙ্গলে তোমার ইবাদত করছি, আল্লাহ আমি একটা কাজ নিয়ত করছি, আল্লাহ আমাকে একটা বিয়ের ব্যবস্থা আপনি করে দেন, সুন্দর বিবি, আমি তাকে নিয়ে আমি ইসলামটা প্রচার করব, দিনটা প্রচার করব, এই নিয়ত করে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায়, ও বাবা আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে 1 হাত আগিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই 1 হাত আগিয়ে আসা বান্দার দিকে আমি আল্লাহ 2 হাত আগিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ আমার বান্দা দুবার ডাকি। এই বান্দা কি হয়েছে বল? আল্লাহ স্মরণ করে। বান্দা একবার স্মরণ করবে, আল্লাহ তার বান্দাকে 2 বার স্মরণ করবে। এই বান্দাটা বলছেন, আল্লাহ আমি আমার উদ্দেশ্যটাকে আল্লাহ কবুল করো, আমি দুনিয়াতে আপনার বান্দা হিসাবে আমাকে কবুল করো, আল্লাহ আমার ইবাদতে খুশি হয়ে যাও, আমি একটা বিয়ে করবো, আল্লাহ আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন, এমন একটা বিয়ের ব্যবস্থা করুন যে বিবিটাকে নিয়ে আমি এই সমাজে দিন শরিয়াত নিয়ে চলতে পারি,
আমি দিন শরিয়াতটাকে নিয়ে চলতে পারি এবং দিনের উপরে কায়েম থাকতে পারি, নিয়ত করলেন। হঠাৎ আল্লাহ শান, একটা মেয়ে ছেলে ঘোড়ার গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে আধাম রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছে ঘোড়ার গাড়ি চেপে উনি খেয়ে, ও বাবা যেতে যেতে দেখলো বিরাট একটা বাতাস আসলো, হাওয়া আসলো, হাওয়া বাতাসে ওই ঘোড়ার গাড়িটাতে ছই দিয়ে কাপড় দিয়ে ঘেরা ছিল, হাওয়াতে ছইয়ের কাপড়টা একটু সরে গেলেন। সরে যাওয়ার পরে উনি গাড়ির মধ্যে দেখতে পেলেন একটা রমণী মেয়ে ছেলে বসে আছে। উনি বলেন তাই তো, এই তো মেয়ে ছেলে, এই তো একজন রমণী, আল্লাহর বান্দি। ইনি কে? এবার বাড়ি কোথায়? এনার বাবার নাম কি? ওই ঘোড়ার গাড়ি পিছনে দৌড়েছে, যাই আমি এই মেয়েটা আমার বিয়ে করার ইচ্ছা আছে, দেখিয়ে মেয়েটা কোথায় যে আমি সেখানেই যাব। আল্লাহর ওলি তো সাদা দিলের মানুষ, একদম কোনো পেশ পোষ কিচ্ছু নেই, খোলাখুলি, না আছে কোনো উকিল, কোনো মক্তার, কোনো সাক্ষী, কোনো গাওয়া কেউ নেই। উনি একা, আল্লাহ আছে সাথে। আমি মেয়েটাকে বিয়ে করে আল্লাহর দিনটাকে আমি মজবুত করে ধরবো, দিনটাকে মজবুত করে ধরবো, এই বলে ঘোড়ার গাড়ির পিছন পিছন গিয়ে একদম যে বাড়িতে পৌঁছে গেলেন, ঢুকলেন, বিরাট বাউন্ডারি বাড়ি, গেট, বড় বড় সমস্ত গেটে দরওয়ান সাহেব দাঁড়িয়ে আছে। গিয়ে বলছে এ বাড়িওয়ালা কোথায়? বলছে তুমি কে? বলে আমি এই দেশের একজন মানুষ। তোমার নাম কি? আমার নাম আধাম। থাকো কোথায়? বলে এই জঙ্গলে। তা কি উদ্দেশ্য? এই বাড়ির মালিককে আমি তার সঙ্গে দেখা করব। বাড়ির মালিকের কাছে দেখা করবে বাদশার দরবারে? এই এখান থেকে বাদশার কাছে দেখা করতে গেলে 3টে গেট আছে, 3টে দরওয়ান আছে, তাদের সাজেশন নিতে হবে। বলছে আমি ওসব বুঝি না। ও তুই ফকির মানুষ, ঠিক আছে। জ্ঞানজাম শুরু হলো, বাদশার দরবারে খবর পৌঁছে গেল যে হুজুর একজন ফকির সাহেব এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলে কাছে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি মনে করে? হুজুর এই যে ঘোড়ার গাড়ি চেপে একটা মেয়ে আপনার বাউন্ডারির মধ্যে ঢুকেছে, ওই মেয়েটা কে, কার মেয়ে? বলছে ওটা আমার মেয়ে। তা তোমার কি? আমি মেয়েটাকে বিয়ে করব। হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি জঙ্গলে থাকি। কি করো? আমি কিছুই করি না, এই আল্লাহর ইবাদত করি, নামাজ কালাম পড়ি, ক্ষুধা লাগলে গাছের পাতা খাই আর আল্লাহ আল্লাহ জিকির করি। তবে আমার উদ্দেশ্য আমি আপনার এই মেয়েটাকে বিয়ে করবো, একদম খোলাখুলি। ও তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বলছে হ্যাঁ। শোনো না, আল্লাহর কি করে কিভাবে কোথায় পৌঁছায়, তুমি আমার মেয়েকে বিয়ে করে? বলছে হ্যাঁ। তা আমার মেয়েকে বিয়ে করবে? তা আজকের নয় কালকের এসো, কথা হবে, আজকে যাও। চলে গেলেন। বাদশাহ তো মন্ত্রীদের ডেকে বলছে, মন্ত্রী মহোদয়রা, ওই যে লোকটা এসেছিল না, ও আমার মেয়েকে বিয়ে করতে চায়, তোমরা কি বলো? আর কথায় বলে গেরস্তার চাইতে গেরস্তের খেকির রাগ বেশি। মন্ত্রী বলছে আপনি একটা বাদশাহ মানুষ, একটা ফকিরের হাতে আপনার মেয়ে তুলে দেবেন? বলে আরে এই জন্য তো তোমাদের ডেকেছি, পরামর্শ দাও কি করা যাবে। বলছে হুজুর তা কি বলেছেন তাকে? বলে সে কাল আসবে। বলছে ঠিক আছে, ওটা আমাদের হাতে ছেড়ে দেন, আমরা ব্যবস্থা করে দেব। তা ঠিক আছে বাবা, তোমরা দেখো। তবে আমার এই রাজ্যের ভাবে আমি দেখে মনে হচ্ছে এই লোকটা জাতা লোক নয়, এই মানুষটা জাতা মানুষ নয়, এই মানুষটা একজন অন্যরকম মানুষ। যদি এই মানুষটার মনে তোমরা কষ্ট দিয়ে আমার রাজ্যের মধ্যে যেন প্রভাব পড়ে, কোনো ক্ষতি হয়, তা বলছে কিচ্ছু দেখতে হবে না, ও ভাবনা চিন্তা আপনি বাদ, আপনি আমাদের হাতে ছেড়ে দেন। ঠিক আছে দেখো বাবা। তারপরের দিন সকালবেলা এসে বাদশার দরবারে যাওয়ার আগে মন্ত্রী গেটের সামনে সব মানে সদস্য দরওয়ান দাঁড়িয়ে আছে। বলছে আমি না বাদশার সাথে দেখা করব। বলে তুমি বাদশার সাথে দেখা করবে? বলছে হ্যাঁ। এ কি জন্য দেখা করবে? বলে বাদশার মেয়েকে বিয়ে করব, কথা ছিল, আমার আসতে বলেছিল। বলে শোনো, বাদশাহ আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছে, আপনি বাদশার মেয়ে বিয়ে করবে। বাদশার মেয়ে বিয়ে করতে গেলে কি লাগে জানো? বলে কি? বলে 7 রাজার ধন, 1 মানিক লাগবে। তাই? হ্যাঁ। তুমি কি, তোমার কি আছে? বলে 7 রাজার ধন 1 মানিক পাওয়া যায় কোথায়? যাও, কোথায় পাওয়া যায় খুঁজে লেসো, বাদশার মেয়ে বিয়ে করবে। একজন বলছে পাওয়া যাবে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, লোকালয় লোকালয়, ঘরে ঘরে ভিক্ষে করো, ভিক্ষে করো, মানে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিচ্ছে। এ তো সাদা দিলের মানুষ, হ্যাঁ, পাড়ায় গিয়ে ভিক্ষে করলে দেবে আমার? বলে হ্যাঁ হ্যাঁ যাও না।
ওখানে যাও। আমি গিয়েছে, বাবা আমি বাদশার মেয়েকে বিয়ে করব বাবা, বাদশার মেয়ে বিয়ে করতে গেলে 7 রাজার ধন 1 মানিক লাগে, আমি কোথায় পাবো? তা আমাকে বললো সব ভিক্ষে করলে গ্রামে গ্রামে পাওয়া যাবে, কেউ 1 মুঠো চাল দেয়, কেউ 5টা টাকা দেয়, বলে ও সব নেই না, 1 মানিক দিতে হবে। মানুষ শুনে বলে এ তো পাগলের পাক, এ তো পাগলের কলহা। একজন বলছে 7 রাজার ধন 1 মানিক পেতে গেলে আটলান্টি মহাসাগরে পানির তলায় পাওয়া যায়, ওখানে গেলে পাবে, যাও। লাউ ঠেলা। আল্লাহর ওলি বিশ্বাস মনে, কারো কথা অবিশ্বাস করে না, এক মনে এক ধ্যানে। আল্লাহর পাগল বান্দা, আল্লাহর পাগল বান্দাটা পাগল বান্দি বিয়ে করবার জন্য, আল্লাহর দিনকে মজবুত করার জন্য, আল্লাহর আশেকে বাসিকে বান্দা। ও মুসলমান, একজন বলে দিল আটলান্টি মহাসাগরে সমুদ্রে পানির নিচে পাওয়া যাবে। আল্লাহর বান্দা বিশ্বাস করে, মনে অন্তরে বিশ্বাস নিয়ে আমার ভাইয়েরা আটলান্টি মহাসমুদ্রের নিকটবর্তী পৌঁছে যায়। পৌঁছে গিয়ে পানির ভিতরে লাফতে রয়েছে, আল্লাহ আমি বাদশার কন্যা বিয়ে করব, আপনার দিনটা প্রচার করব, আপনার মহব্বত করব, ভালোবাসব, আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ আপনার হাবিবের চরিত্র মার্কা মানুষ হব, আল্লাহ দিনটা প্রচার করব। আমার যিনি বিবি হবে ওই বিবির জন্য আমি আজকে আটলান্টি মহাসাগরে 7 রাজার ধন 1 মানিক খুঁজতে আসলাম। আল্লাহ আমার কি বিয়েটা হবে না? আল্লাহ আমার কি এটা কবুল হবে না? আল্লাহ আমার দাবিটা কবুল হবে না? আল্লাহর বান্দা আটলান্টি মহাসাগরে যখন নেমে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ওই সাগর থেকে যখন কাদা তুলছে, বাঁধ দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা অন্যদিকে যাবি না, অন্যদিকে দেখবি না, লাঞ্ছিত হবি না, অপমানিত হবি না, ঘৃণিত হবি না, অপদস্থ হবি না। ইন কুনতুম মুমিনিন, বান্দা তোরা আমার পরিপূর্ণ মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের হেফাজত করব, তরিয়ে নেব। তামাম দুনিয়ার মানুষ তোকে দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এ বান্দা বান্দি, বান্দা বান্দি যা চাবি আমি আল্লাহ তোর তাই দেব, ফেরত দেব না। আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ ওয়াদা সত্য, আমার আল্লাহর অঙ্গীকার সত্য অঙ্গীকার। আল্লাহর বান্দা যখন নেমে পড়েছে, 1 খামচা কাঁদা তুললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন, এ খিজির চলে যা, দেরি করবি না, আমার বান্দা খেপে গেছে, আমার মাহবুব খেপে গেছে। আর 1 খাপলা যদি কাদা তুলে, একবার যদি তুলে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আটলান্টি মহাসাগরটা শুকনো হয়ে যাবে। খিজির যা যা, আমার বান্দা কি চাই দিয়ে দে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমার বান্দাকে আমি দেব। এ খিজির আলাইহিস সালাম, আমার বান্দা যা চায় তা দিয়ে দে। সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই সময় জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান একটু আসেন, আমার হেল্প করেন, সাহায্য করেন, আমি বাদশার মেয়ে বিয়ে করব, 7 রাজার ধন 1 মানিকের দরকার। ওই সময় আল্লাহর বান্দা বলে, আথাম চিন্তা করবি না, একবার পিছন পানে তাকিয়ে দেখ। পিছন পানে তাকিয়ে দেখে সাগরের চারিদিকে কানায় 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 হীরা মতি মুক্তা জাবাররা ভর্তি হয়ে যায়। আল্লাহর বান্দা আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া করতে লাগলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি বড় রহমানের রহিম, দয়াময়, দয়ার সাগর। আজ আমি আদমের আশা পূর্ণ হলো, আমি এইটা নিয়ে চলতে লাগলো। আল্লাহর বান্দা চলতে 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 একেবারে বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? একদম বাদশার দরবারে পৌঁছে গেলেন। বলেন, মন্ত্রী সব জিজ্ঞেস করছে, পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। দেখি, বার করে দিলেন, দেখাচ্ছে। আচ্ছা, ওই ঘরটার ভিতরে একটা মিলাদ হবে নাকি? ওরা মিলাদ শুনছে না করছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই সবাই জোরে জোরে পড়েন।
মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম যাব সিনে কালো পাক নামে মুহাম্মাদ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে মধুর বাণী কোরআন দেখাতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন আমার ভাইরা, আমি কি বলছি, আল্লাহর হতে গেলে কি করতে হয়, আর আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তাদেরও হয়ে যায়। বেশাক আধাম রহমতুল্লাহ আলাইহি দরওয়ান পর্যন্ত পৌঁছে বলছে লেসছো, বলে হ্যাঁ লেছি। দেখি দেখি হাতে থেকে নিয়ে বাদশার দরবারে মন্ত্রী পৌঁছে বলছে হুজুর, সেই আপনার ফকির পাগল আপনার মেয়েকে বিয়ে করবে বলেছিল, আমরা তাকে বলেছিলাম বাদশার মেয়েকে বিয়ে করতে গেলে 7 রাজার ধন 1 মানিক লাগে, তো সে সংগ্রহ করে এনেছে। হুজুর দেখেন তো এটা বাস্তবে কতটা আসল আর নকল। এই এই এখানে ইংরেজি বাংলা হবে না, ওঠো ওঠো ওঠো, না তো আমি নেমে যাব। আমার ভাইরা, ওটাকে পরীক্ষা নিরীক্ষা করা হোক, দেখো তোটা কতটা আসল কতটা নকল। কষ্টি পাথরে ফেলে দেখছে একদম আসল অরিজিনাল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলছে বাদশা এখন এটা আমাদের কাছে ছেড়ে দেন। ভালো করে শোনেন, মানুষের ক্ষতি করলে কি হয়, যার ক্ষতি করে সে কতটা উপকার পায়, আর যে করে সে কতটা উপকার পায়। আমার বাবাজি, আমি সেই ধরনের মানুষ নাই, বোঝাতে পারবো, ইশারাতান বুঝে নেবেন। মানুষের কষ্ট দিলে আল্লাহর পক্ষ থেকে কষ্ট তারও আসে। যে ইজ্জত নিজে পেতে চায় একে অপরের ইজ্জত দিতে হয়, যে সম্মানী হতে চায় একে অপরের সম্মান দিতে হয়, তবে সে সম্মানীয় হয়। যে নিজেকে অপরকে অসম্মান করে অপমান করে সে নিজে আল্লাহর তরফ থেকে অসম্মান অপমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো না, বুঝলেন। আদম রহমাতুল্লাহ আলাইহির কাছে মন্ত্রীরা এসে বলছে এই জিনিস কোথায় পেয়েছো তুমি? বলে কেন? আমি আটলান্টি মহাসাগরে থেকে লেইছি। বলে পাগলের কথা পাগল বলে, এই পাগলে কিনা বলে ছাগলে কিনা। এই আটলান্টিক সাগর থেকে তুমি এনেছো, কায়দা খুঁজে পাও না? কোথায় ডাকাতি করেছো, ছিনতাই করেছো, নাই তো কারো খুন করে মাল লন্ডন করেছো? আদম রহমতুল্লাহ বলছে কি বললেন? মানুষ মানুষের খুন করে, মানুষ মানুষের চুরি করে, মানুষের ক্ষতি করে, আমি করিনি। আমি বলছি আমি আটলান্টিক মহাসাগরে থেকে এনেছি। মন্ত্রীরা বলছে চালাকি খুঁজে পাও না? বাদশাকে বলছে যা হবে আমরা দেখবো, আপনি কিচ্ছু বলবেন না। ওকে ধরে বলে চলো তোমাকে বাদশার জামাই করা হবে, তোমাকে চুল কেটে নিয়ে আসে সুন্দর করে। ওই চুল কাটতে নিয়ে রাস্তায় ধরে বলছি কোথায় পেয়েছিস বল, কাজ চুরি করেছিস, কোথায় ছিনতাই? বলছে আমি ছিনতাই করিনি, চুরি করিনি, আমি আটলান্টিক মহাসাগর থেকে, আমি খোদার কসম করে বলছি আটলান্টিক মহাসাগর থেকে আমি উদ্ধার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কতকগুলো শয়তান তারা মানতে চায় না, শয়তান যারা তারা মানতে চায় না। হবে না, এ বিশ্বাস করা যায় না। এই জিনিস আটলান্টিক সাগরতে উদ্ধার করেছে, কিন্তু করেছে তো এরা জানে না, তো এরা তো অবুঝ, এরা তো হতভাগা নাদান, এরা কপাল ফাটা, এরা পাবে কি তা বিশ্বাস করে না।
এই কথা বলে বলে তোমার কে কাজ নেই, তুমি চুরি করে এনেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, আর তুমি বলছো সাগরে থেকে উদ্ধার করেছি। বলে হুজুরকে এত মার মারলে, তারা এত মার মেরেছে, এত পেটাতি পেটেছে, সমস্ত গায়ে দাগ হয়ে গেছে। মারির ধমকে জখম হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ফেলে দিয়ে ঝাড়ে, রাস্তার ধারে ঝোপড় আছে, ফেলে দিয়ে বলছে বেরো। বলে বাদশার দরবারে এসে বলছে হুজুর, আপনার যিনি মেয়েকে বিয়ে করবে এই জিনিস উদ্ধার করে তুমি জানো? আপনি জানেন না। তাকে বারবার প্রশ্ন করার পরে আমরা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিতে পারে না। শেষের বেলা আমাদের কাছ থেকে দৌড় মেরে পালিয়েছে, জীবনের আশায় পালিয়ে গেছে। ও একটা ফকির, একটা ভণ্ড। বলে তাই? বলছে হ্যাঁ। হঠাৎ ভাই গো, আল্লাহর কি শান, এই মেয়েটার পেটের যন্ত্রণা শুরু হলো, বিশাল যন্ত্রণা। বাদশাহ একজন, বাদশাহ একটাই মাত্র মেয়ে, যার নাম ছিল হাসিনা বানু, কেউ বলেছে গোলবানু, বলেছেন বড় আল্লাহওয়ালা ধার্মিক মেয়ে। হঠাৎ কি হলো? পেটের যন্ত্রণা। আল্লাহ পাক বলছেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক এত বড় মাওলা, এত বড় খালেক মাওলা, যিনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে একজন বাদশাকে বাদশার আসন থেকে নামিয়ে ফতের ফকির বানিয়ে দেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে বাদশাই প্রদান করে। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তার কাঁধে ঝোলা কাঁধে দেয়, ফকিরি আসনে বসায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরা, তাহলে কথার প্রসঙ্গে কথা বলতে হয়। তেরা আইনে আর বাহারাইনে বলে দুটো দেশ আছে। ওই একটা দেশের বাদশাহ এক তারিখে তার বিবিকে বলছে, বেগম সাহেবা একবার শোনো শোনো, বাড়িতে একটু বিরিয়ানির ব্যবস্থা করো, রান্না করো। কবে বিরিয়ানি খেয়েছিলাম মনে নাই, মনে পড়ে না। বিরিয়ানি রান্না, ওই দেখো দিন কি হচ্ছে, কি এই বাচ্চাগুলোকে ধরে ঘরের মধ্যে দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা ভানেরা, তেরাহানের বাদশা তার বেগমকে বলছে, বেগম শিগগিরই বিরিয়ানি করো। কবে বিরিয়ানি খেয়েছিলাম মনে নাই, আজ এক প্লেটে একসাথে বাদশার বেগম বিরিয়ানি খাবো। বলে বাবা, বাদশার কথা মতো বেগম বিরিয়ানি তৈরি করলেন, কমপ্লিট হয়ে গেল। খানা প্লেটে তৈরি করলেন, পারলেন খাবে। এমনও সময় দেখতে পাওয়া যায় ওই বিরিয়ানি দুই বাদশার বেগম খাবে। দেখা যায় দুতলার নিচে একজন মানুষ এসে বলছে, ওগো আল্লাহর বান্দা বান্দি কারা আছো? আমি আজ 3 দিন অনাহারে ভুকা না খেয়ে খালি পেটে আমি সইতে পারি না। ক্ষুধার তৃষ্ণা, পানির তৃষ্ণা সইতে পারি না। আছে কোন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তে আমাকে দুটো ভাত দেবে, আমার পেটের ক্ষুধা জ্বালা নিবারণ করব। এই কথাটা দুতলার নিচে থেকে শুনতে পেয়ে ও মুসলমান, ওই সময় বাদশা কি করলেন, তাড়াতাড়ি করে প্লেটটা রেখে দিয়ে একটা পেটের ছড়ি নিয়ে দুতলা থেকে গটমট করে নেমে ওই ফকিরটাকে বলছেন, এই ফকির বদময়ের বোকা শোকা, এক হাত দিয়ে ফকিরের ঘাড় ধরলো, এক হাত দিয়ে বেতের ছড়ি নিয়ে পাচায় মারতে মারতে, যা যা বেরিয়ে যা, আমাদের আনন্দটা নষ্ট করতে আসলে, আমাদের আনন্দটা নিরানন্দ করতে আসলে। আমরা বাদশা আর বেগম এক জায়গায় এক প্লেটে খানা খাবো, এমন একটা টাইম, এমন একটা সময় আমাদের আনন্দটা বিনাশ করে দিলি। যা যা, তোর খানা খাবার জায়গা নাই, অন্যদিকে যাই। ফকিরটার পাচায় মারে আর কি জানো বিড়বিড় করে বলতে বলতে চলে যায়। ও মুসলমান, আমার আল্লাহ পাক কিছু দিনের মধ্যে ওই বাদশাকে এমন জায়গায় পৌঁছে দেয়, দেশে অভাব দরিদ্র দেখা দেয়, আর্থিক সংকট দেখা দেয়। দুনিয়া সমস্ত বাদশাই আসন শেষ হয়ে যায়, রাজত্ব শেষ হয়ে যায়। এমন করে যে ঘরটায় বাদশার বেগম থাকে, ঘরটাও পর্যন্ত বিক্রি হয়ে গেল। বাদশা বলতে চায় না বেগমের সাথে, কিন্তু না বললে তো নিরুপায়। 1 তারিখে রাতের বেলা বাড়ি এসে বিবিকে নিয়ে হাতটা ধরে বলছে, বিবি গো, আজকে তোমার আমার একটা কথা বলবো, আমি একটা কথা তোমার সঙ্গে বলবো, আমার কথাটা তুমি অ্যাভয়েড করবে না, অমান্য করবে না। বাদশা যা আপনারা কি বলবেন বলে, ওগো বেগম, আমি তোমাকে তালাক দেব। কেন তালাক দেবে কেন? হাউ হাউ করে কানতে রইল বাদশার বেগম। হুজুর কি কথা শোনালেন? ও
ও বিবি সাহেবা, এই জন্যে তোমাকে তালাক দেব। তালাক দেবার কারণ হলো আমার এই রাজত্ব শেষ হয়ে গেছে, প্রজাপাটক শেষ হয়ে গেল, আমার দপ্তরে কিছুই নাই, রাজকোষে কিছুই নাই, আমার ভান্ডার খালি যে ঘরটায় আমরা আছি এই ঘরটাও পর্যন্ত বিক্রি হয়ে গেল, তারা কালকে ঘর দখল করতে আসবে। বিবি আমি তোমাকে তালাক দিলাম, তুমি বাপের ঘরে চলে যাও, তোমার বাবা আমার সুন্দর ছেলে থেকে বিয়ে দেবে, বাদশা থেকে যা আমার যা হয় হোক। ও মুসলমান ইমানদার, বাদশা তার বেগমকে তালাক দিলেন। বিবি মনে ব্যথা নিয়ে, চোখ ফোড়া পানি নিয়ে, দুঃখ নিয়ে বাপের ঘরে চলে যায়। আব্বা জান, আব্বা জান, আপনার জামাই বাদশা আমাকে তালাক দিল কেন মা? সমস্ত বিষয় বলল। বাদশা জাহাপানা আবার একটা ছেলে দেখে এই মেয়েটাকে আরেকবার বিয়ে দেয়, আরেকবার বিয়ে দিলে। বিয়ে দেওয়ার পরে কিছুদিন হবার পরে ওই বাদশা বলছে, বেগম এই আমাদের মনে বড়, আমার মনে বড় আশা জেগেছে, স্বাদ জেগেছে, আমার একটু বিরিয়ানি খাবার দরকার, ভাবো না বিরিয়ানি একটু রান্না করো না, আমার স্বামী স্ত্রী এক জায়গায় এক প্লেটে খাবো। রান্না হলো, কমপ্লিট হলো। সংক্ষেপ করে বলছি, তকব্বারি করলে, গরম দেখালে, অহংকার করলে আল্লাহ কি না করে। আল্লাহ বলছে আমি যাকে পারি ইচ্ছা করি তাকে বাদশাহী প্রদান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে ফতের ফকির বানিয়ে দেই, ভিখারি বানিয়ে দেই, তাকে দুনিয়ায় হেনস্থা করি, তার বিরুদ্ধে তাকে সন্ত দেওয়ার জন্য কেউ কিছু করতে পারে না। আমি আল্লাহ যাকে মারি সে মারে, যাকে রাখি সে থাকে, বুঝছেন? ব্যবসার কথা মতো বিবি আবার বিরিয়ানি করলেন, বিরিয়ানি খেলেতে তৈরি রেডি, ঠিক সেইটাই খেতে যাবে। এমন সময় ওই বাদশার ঘরের দুতলার নিচে একজন এসে কাঁদছেন, ওগো আল্লাহর বান্দারা কে আছো বাবা, আমাকে একটু দুটো ভাত দেবে বাবা, আজ 3 দিন যাবত হয়ে যায়, আমার পেটে খানা নাই, পানি নাই, দানা নাই, আমি বড় অবাক, আমি বড় জগীব, আমি বড় দুর্বল। ও মুসলমান, বাদশা বলছো বেগম সাহেবা ওই খানার প্লেটটা নিয়ে গেটে যাও, যাও প্রহরী দাঁড়িয়ে আছে, দরওয়ান দাঁড়িয়ে আছে, ওই প্লেটটা ওর কাছে দাও, পানি দাও, ওই ভিখারিকে দিয়ে দেখ তিনি খেয়ে সুদা লাভ করো। মুসলমান, বিবি তখন খানার প্লেটটা নিয়ে গেটের দরওয়ানকে দিচ্ছেন। ওই দেওয়ার পরে খানার প্লেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশার বেগম জর্জর জর্জর করে চোখের পানি জোড়ায়। বাদশা বলছো বিবি সাহেবা তুমি কেমন কৃপণ, কেমন বকিল, কেমন হিংসুকে, আমাদের হাঁড়িতে এখন অনেক বিরিয়ানি আছে, খাবো, একটুখানি বিরিয়ানি একটা সাহেলকে ভিক্ষুককে দিলাম, তাতে তোমার এত কলজে টান পড়ে কালো। হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, ওকে খানা দিয়েছেন বলে আমার এতটুকু দুঃখ নাই, ব্যথা নাই, তবে হুজুর আমি চোখের পানি কেন ধরে, আমার বুকটা ফেটে যায়, মুখটা ফাটে না, একবার বলো বিবি কি জন্য কাঁদো? বলে হুজুর বলতে পারবো না। বিবি সাহেব একবার বলো কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? হুজুর কি বলবো, এই যে লোকটা আজকে আমার বাড়ির খানা খেতে আসলো, ওই লোকটা আমার পূর্বের স্বামী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুনছেন তো, সবাই শুনতে পাচ্ছেন? পূর্বের স্বামী ছিল কিরাম? হুজুর 1 তারিখে আমি ওর ঘরে রমণী ছিলাম, ওর ঘরের ঘরণী ছিলাম, ওর বিবি ছিলাম, ওর বেগম ছিলাম, উনি বাদশা ছিলেন। আমাকে খানা পাকাতে বলল, আমি খানা পাকালাম, খানা খেতে যাব, এমন সময় আমাদের বাড়ির দরজায় একজন মেহমান আসলো। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমরা এক মুঠো ভাত দাও। হুজুর আমার স্বামী কি করলো জানো, বেতের লাঠি নিয়ে ফাঁকা বাড়ি ঘর থেকে নেমে, হোটে থেকে নেমে এক হাত দিয়ে ঘাড় ধরলো, এক হাত দিয়ে বেতের ছড়ি দিয়ে মারতে মারতে বার করে দিয়েছে, জানো কি বিড়ি 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 করে বলতে বলতে চলে গেল। দিনে 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 রাজ্য শেষ হয়ে গেল, আমাকে তালাক দিল। ও আমার বিবি সাহেবা একবার কি যে দেখতে পারো আমার দিকে, একবার কি আমার দিকে খেয়াল করো, অন্য কেউ যায়নি, আমি অধম গুনাহগার। সেদিন তোমাদের দরবারে ফকিরি অবস্থা ছিলাম, তোমাদের কাছে গিয়েছিলাম, হাত পেতেছিলাম খাবার জন্য, আমার আল্লাহ তাআলা সেদিন আমার ফকিরি অবস্থা রেখেছিল, আজকের আমার বাদশা বানিয়েছে। ওই যে লোকটা আমার পেটের ছড়ি দিয়ে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আল্লাহ পাক ওকে আজ ফকিরি করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
খবরদার গরম দেখায়ও না বেশি। বাদশার গরম, টাকার গরম, অর্থের গরম, পয়সার গরম, রাজনীতির গরম, ক্ষমতার গরম, বুঝেছেন, জাতির গরম, বংশের গরম, একটা একটা গরম আছে। বেশি গরম দেখায়ও না, খুব বিপদ আছে। খুব গরম দেখালে বিপদ আছে। গরম দেখিয়েছিল নমরুদ, হামাম, সাদ্দাত, ফেরাউন। তারা কেউ ভালোভাবে থাকেনি, দুনিয়ায় বাঁচতে পারেনি, বুঝেছেন না। নমরুদ গরম দেখিয়েছিল, বলছে আমি খোদা। ফেরাউন বলেছিল আমি খোদা। সাদ্দাত বলেছিল আমি বেহেশতে বানাবো নিজে। সব ধ্বংস হয়ে গেল। বেশি গরম ভালো না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আদম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা এত মার মারলো, এত পেটানি দিল, জয়ীফ হলো, দুর্বল হলো। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কানতে লাগেন, আল্লাহ পাক আজকে আপনি আমাকে আটলান্টিক মহাসাগর থেকে সোনা সঞ্চয় করলাম, মানিক সঞ্চয় করলাম, ওরা আমাকে মিথ্যাভাবে সন্দেহ করে মেরে আমাকে চলে গেল, আমার কাজটা কি উদ্ধার হবে না? আল্লাহ তুমি তো বলেছো বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ দেব। আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি, তুমি দিয়েছো। আল্লাহ ওরা আমাকে মেরে রাস্তার বাড়ি ফেলে দিয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আল্লাহর ওলির দোয়া আল্লাহ কোনোদিন শেষ করে দেয় না, কারোর কাছে দেয় না। হঠাৎ ওই বাচ্চার মেয়েটা, বাচ্চার কন্যাটাকে এমন একটা রোগ আক্রান্ত হলো, জটিল রোগে আক্রান্ত, পেটের যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়। এত যন্ত্রণা হয়, ডাক্তার আনার সঙ্গ দিল না, ডাক্তার আনার সময় দিল না। পেটের যন্ত্রণা হতে হতে চিৎকার করতে করতে আচার খেতে খেতে দুনিয়া থেকে চিরদিনের জন্য বাচ্চার মেয়েটা বিদায় নেয়, ইন্তেকাল হয়ে যায়। হাজার হাজার মানুষেরা, প্রজা পাঠকেরা সবার মনে শোকের শোকাতর হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। মুসলমান, বাদশা বলে কথা, বাচ্চার মেয়ের মোড়া মানুষটাকে দাপন করবে। কাপন কিনলেন, বহু টাকা, বহু দামি কাপন তৈরি করলাম, কেনা হলো, কাপন দেয়া হলো, দাপন করা হলো। বাচ্চার মেয়ের লাশটার কবর দেওয়ার পরে বাদশা বলে দিল, তোগো তোমরা শোনো শোনো, আমার মেয়েকে সব বিরাট দামি কাপন দিলাম, কাপন দিলাম, না জানি কি হয় কি হয় কি হয়। তোমরা সমস্ত দাঁড়িয়ে যাও, শোনো আমার কথা। ওই গোরস্থানের আশেপাশে তাবু তৈরি করো, তোমরা ঘর তৈরি করো, লক্ষ্য দাও, পাহারা দাও, যাতে করে আমার মেয়ের হাসিনা বানুর কাপনটা যেন তারা চুরি করে না নিয়ে যায়। ও মুসলমান, তারা বারে বারে দাঁড়ে দাঁড়ে তামাম জায়গায় তাবু খাটালো। তাবু খাটাবার পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কি করে দেখাচ্ছেন দেখুন না। আল্লাহ পাক আসমানে এমন একটা মেঘের সন্ন তুলে দেয়, মেঘ তুলে দিলেন বাদশার, মেঘ দিয়ে ঝড় বাতাস পানি দিলে হাওয়ার গতিবেগে বাদশার মন্ত্রীরা যত রকম তাবু তৈরি করেছিল সমস্ত তাবুগুলো আল্লাহর আসমানি হাওয়াতে তাবুগুলো সব ইদিক উদিক হয়ে গেল, মানুষেরা বিচ্ছিন্ন হয়ে গেল। ও মুসলমান, একটা মানুষ আর ওখানে কেউ থাকতে পারল না। শেষ পর্যন্ত বাদশার মেয়ের কবরটা দেখার কেউ নাই। বাদশার মেয়েটাকে মোরের এই কবরে শুয়ে রইল, তাবুগুলো এদিক ওদিক হয়ে যায়, মানুষেরা কেউ মরে যায়, আহত নিহত হয়ে যায়। কি বললেন জানো? আদম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, আল্লাহর আশিকে বান্দা, ওই সময় রাতের অন্ধকারে বেরিয়ে বাদশার মেয়েকে যে জায়গায় কবর দেওয়া আছে ওই কবরের কাছে দাঁড়িয়ে বলছেন, এ রব্বি আল্লাহ পাক, আমার মনের আশা কি মিটবে না? আমার মনের তামান্না কি ফুল হবে না? আল্লাহ, আমার মনের আশা কি মিটবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি লাগবে না। সব ঘুম লেগেছে নাকি? বড্ড জহিব জানো, এই বড্ড ক্লান্ত। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা। সালামেরি গজরা, দরুদেরি হার,
সালামেরই গজরাম দরুদেরই হার ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার সে যে মোর নূর নবী কামেলিওয়ালা তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমার ভাইরা দোস্তেরা, আমি সংক্ষেপ করে বলছি। আদম রহমাতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে দেখছেন একটা তাঁবু সেখানে নেই, একটা মানুষ নেই। কবরের ধারে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমি এনার সঙ্গে বিয়ে করব বলেছিলাম, আমার প্রেমিকা। দুনিয়ায় অনেক মানুষ প্রেম করে অনেক মেয়ের সঙ্গে। কিভাবে প্রেম করছে? রাস্তায় দেখে, একদম দেখে, বুঝেছেন না? ঘটপুকুর বাজারে ধান বিক্রি হয়, ধান। তা দেখা যাচ্ছে 50 বস্তা ধান আছে, 50 বস্তার মধ্যে 30 বস্তা ধানের মুখ খোলা আর 20 বস্তার মুখ বন্ধ করা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, খরিদ্দার কোন বস্তাটায় হাত দেবে বাপ? এরা শুনতে পায় না নাকি? খোলা অবস্থায়। তাই বর্তমান যুব সন্ধিক্ষণে একটা ছেলে আর একটা মেয়ের প্রেম হচ্ছে কি? তার দেখে, তার হাত পা মাথা নখ চোখ কান, আর বিশেষ করে খোদার কি কল, এই বিজ্ঞান আবিষ্কার করে যে মোবাইল, এতে খোদার কি নসিব, খোদার কি কল, বাপ মার আর সেই যে হকগুলো, ছেলে মেয়ে সায়না হলে বাপ মার দেখে বিয়ে দেওয়া, এই বাপ মারার হকটা আদায় করতে হয় না। ভালো জিনিস, এরা নিজেরা নিজে আদায় করে নিচ্ছে। কিন্তু আমার বক্তব্য কি, বিয়ে করেছিলেন আদম রহমাতুল্লাহ আলাইহি। এই যে মেয়েটা কি দেখেছিলেন? কিচ্ছু দেখেনি, শুধু মনে মনে নিয়ত করেছে, আল্লাহ আমি এই মেয়েটাকে বিয়ে করব, আপনার দিন আপনার ইসলামের মধ্যে যেন থাকে, আর তাকেই নিয়ে যেন আমি আমার জীবনটাকে ইসলামিক জীবন তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে প্রেমিকার কি, যে ইসলামের জীবন তৈরি করা বাদ দিয়ে জালেমের জীবন তৈরি হচ্ছে। সে অনেক কথা, আমি ওদিকে যাব না। তো হুজুর গিয়ে দেখছে একটা মানুষ সেখানে নেই, একটা তাঁবুও সেখানে নেই। কবরের ধারে দাঁড়িয়ে খুব আফসোস করে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আমি এই মহিলাটাকে বিয়ে করার জন্যে আমি 7 আটলান্টি মহাসাগর থেকে 7,000 ধন এক মানিক সঞ্চয় করেছি আল্লাহ, কিন্তু একদল মানুষ আমাকে হতে দেয়নি সেই বিয়ে। আর সেই মহিলাটা আল্লাহ তুমি তুলে নিয়েছো, আল্লাহ আমার আশা পূর্ণ হবে না। আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে চা, তোর যা চাবার আমার কাছে যা, যা পাবার আমার কাছে পাবি। কারো কাছে চাস না, কারো কাছে হাত পাতিস না। আল্লাহ কারো কাছে হাত পাতবি না, আমি আল্লাহর কাছে হাত পাত, অন্য কারো কাছে নয়। আমরা আজকের এই হাত পাচ্ছি কোথায়, সে কথা বলবো না। আদম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার কি হবে, আমার এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে না। আল্লাহর ওলি আল্লাহর বান্দা এত কান্না কাঁদতে লাগলো, দুহাত চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনি সর্বক্ষমতার ক্ষমতা উত্তরাধিকারী, আপনি মহান বাদশা। আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি ছোলাকে ডুবাতে পারেন, পাথরকে ভাসাতে পারেন, পাহাড়কে চুরমার করতে পারেন। আল্লাহ পাক আপনি বাদশাকে ফকির করতে পারেন, ফকিরকে বাদশা করতে পারেন, আপনি বোবাকে কথা বলাতে পারেন, আবার কথা বলাকে বোবা দিতে পারেন। ও রব্বুল আলামিন, আপনার ইচ্ছায় সবকিছু হয়। আল্লাহ আমি আদম এসেছি, আল্লাহ আপনার মোরা বান্দি তুলে নিয়েছো, আমার আশা কি মিটবে না, আমার আশা কি পূরণ হবে না। এইরা বলে আল্লাহর বান্দা কানতে কানতে এত দেওয়ানা হয়ে যায়, মস্তানা হয়ে যায়, রবনা মজনু হয়ে যায়। আল্লাহর ওলি আল্লাহর বান্দা আদম রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাটিটা হাত দিয়ে সরাতে লাগলেন, নাড়াতে লাগলেন, সরাতে সরাতে নাড়াতে নাড়াতে উপরের বাঁশগুলো সরিয়ে দিলেন, কবরের মধ্যে নেমে পড়লেন। ও আল্লাহ পাক, আমি আদম রহমাতুল্লাহ আলাইহি আমার মনের আশা আপনি জানেন।
আমার মনের উদ্দেশ্য আপনি জানেন, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য, আমি বিয়ে করব, ইসলামিক জীবন তৈরি করব, শরিয়াতি জীবন তৈরি করব, আল্লাহ রাসূলের গোলাম হব। এইটাই আমার উদ্দেশ্য, অন্য কিছু নয়। আমার আল্লাহর বান্দা কি করে, আল্লাহ নিজের মনেটা আশা মেটাবার জন্য ভালোবাসা মহব্বতে আশেকে হয়ে ওই লাশটাকে তুলে নিয়ে যিনি যে জঙ্গলে যে জঙ্গলে ইবাদত করে, ওই জঙ্গলের কাছে নিয়ে একটা গাছের গোড়ায় শুইয়ে দিয়ে আল্লাহর বান্দা বলছো, হাসিনা বানু, আজ তোমার প্রেমের প্রলয়ে পড়ে, তোমার মহব্বতে পড়ে আমি আটলান্টি মহাসাগর থেকে আজকের 7,000 ধন এক মানিক সঞ্চয় করলাম। তোমার বাপের মন্ত্রীরা আমার বলে দিল, আমি সরল মনে বিশ্বাস করে গেলাম, সঞ্চয় করলাম। তারা আমাকে এত মানলো, এত পেটা পিটলো, আমার চেহারায় দাগ করে দিল। এ আল্লাহ পাক, তবু আমি ভুলে যাইনি আপনার বান্দিকে লেবার জন্য। ও হাসিনা বানু, একবার কি আমার সঙ্গে কথা বলবে না? আমার মনের জ্বালাটা মেটাবে না, আমার আশাটা মিটবে না? আল্লাহ পাক একবার হাসিনা বানুকে জিন্দা করাও, কথা বলাও, আমার মনের আশা মিটে যাক। এই না বলে নিজে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলো। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই দরিয়ার পানি দিয়ে কতগুলো মানুষরা যাচ্ছিল, ওই ঝড়ে হাওয়ায় তাদের গ্রাফিগুলো উল্টো পাল্টা হয়ে গেল। তাদের নৌকারা ফিরে ফিরে ওই জঙ্গলের কাছে আসছে। ওই জঙ্গলের মধ্যে নৌকায় করে যারা আসছিল, বড় বড় ডাক্তার, বড় বড় হাকিম, বড় বড় চিকিৎসকরা রইল। তারা জঙ্গলের আশ্রয় কিনারায় পৌঁছে যায়। আদম রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে, তারা শুনতে পায়। তারা বলে, এই জঙ্গলে এই গভীর রাত্রিরে কে কথা বলে, কে কথা বলে, কার কথার আওয়াজ আসে? আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। ইতিহাস বলছি মুসলমান, মিথ্যা কথা নয় রে বাবা। আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষগুলোর আওয়াজ শুনতে পেয়ে তিনি আড়াল দিলেন। হায় হায়, মনে হয় বাদশার মেয়ের লাশ এনেছি বলে বাদশা পুলিশ পাঠিয়েছে, আমাকে আবার ধরবে। আল্লাহর বান্দা মনে মনে কাঁদতে কাঁদতে গাছের আড়ালে চলে যায়। তারা উঠে দেখছে একটা মোড়া লাশ। তারা সব বড় বড় ডাক্তার ছিল, ঔষধ ছিল, রে আল্লাহর তরফ থেকে হয়। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, সবকিছু হয়ে ওসিলার বিনিময়। মুসলমান তারা ওই নৌকায় থেকে নেমে জঙ্গলে উঠে দেখছে একটা মোড়া মানুষ রয়েছে। তারা হাতটা ধরে দেখে এখনো পর্যন্ত এই মানুষটার পাস চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে সব মরে গেছে, পাস চলছে। ওই বাড়িতে ওই নৌকায় যত মানুষ ছিল, ডাক্তার ছিল, একের পর হাত ধরে চিকিৎসা করে, ট্রিটমেন্ট করে, ওষুধ ছিল, তার ব্যবহার করলে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। ও মুসলমান, দুনিয়ারে তুমি যাত্রা শোনো, ইতিহাস শোনো, নভেল নাটক শোনো, বই পড়ো, খবরের পত্রিকা দেখো, শুনেলে মুসলমান তারা ওষুধগুলো নিয়ে হাসিনা বানুর গালে দিলেন। এমন করে আস্তে 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 জ্ঞান ফিরল, হুঁশ ফিরে আসলো। মেয়েটা বলছে, কারা আপনারা? কেন আমাকে কানে নিয়ে আসলেন এই গভীর রাত্রিরে জঙ্গলের মাঝে? কেন? আমি তো ছিলাম একজন বাদশার কন্যা, এখানে কেন? তারা বলতেছো, মেয়ে ছেলে, তোমার নামটা কি বলো? আমার নাম হাসিনা বানু। এখানে তোমরা আমাকে এনেছো কেন হাসিনা বানু? আমরা তোমাকে কানে আনি নাই, আমরা তোমাকে নিয়ে আসি না। আমরা হচ্ছে বিদেশি মানুষ, আমরা পানিতে আসছিলাম, দরিয়ায়, সমুদ্রের জাহাজ, নৌকায়। হঠাৎ ঝড়ে বাতাসে আমাদের নৌকার গ্রাফিগুলো কোন দিকে চলে গেল। নৌকাগুলো ফিরে 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 এই জঙ্গলের কিনারায় আমরা এসে দেখছি আপনি পড়ে আছেন। তাই আমরা মনে করলাম মোরা মানুষ, আমরার গায়ে ওষুধ দিলাম, গালে দিলাম, জিন্দা হলেন। একবার বলবেন আপনার অবস্থাটা, আপনাকে কেউ ভালোবাসে? বলে, হ্যাঁ গো হ্যাঁ, আমার একজন ভালোবাসার মানুষ ছিল। ওই লোকটা বড় সাদা মানুষ, সরল মানুষ, ভালো মানুষ। বলে, তিনি কে? বলে, এতটুকু জানি না, তবে তাকে আমার বাপের মন্ত্রীরা বড় কষ্ট দিয়েছে, ব্যথা
দিয়েছে, তার মনে বড় স্বাদ ছিল তিনি আমাকে বিয়ে করবে, তিনি আমাকে ঘরের ঘরণী বানাবে। ও ভাইয়েরা আমার, এমন একটা ব্যাধি, এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম, পেটের যন্ত্রণা শুরু হলো। এতটুকু জানি, আর বেশি জানি না। তারপর আমি মরে গেলাম, আমার লাশটা কবরে দিল, এখানে কেন আসলো? ওই সময় বলতেছ, মেয়ে ছেলে একবার বলো, ওই লোকটাকে তুমি চিনতে পারো? ওই লোকটাকে তুমি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ। আমি এখনো দেখিনি, তবে মনে হয় ওই লোকটাই আমাকে এখানে আনতে পারে। আলোচনা হচ্ছে, গাছের আড়াল থেকে আদম রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পেয়ে সে সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান কোথায় আপনার বাড়ি? আপনি কে? বলে আমি এই দেশের একজন পাগল, গুনাহগার নাদান, না আমি আল্লাহর বান্দা। বলে ইনি কে? বলিনি আমার প্রেমিকা, আমার মনের মানুষ, আমার ঘরের ঘরণী, আমি একে বিয়ে করব, আমার মনের স্বাদ মিটাবো বিয়ে করে, ইসলামিক জীবন তৈরি করব, শরিয়াতি জীবন তৈরি করব, আল্লাহর নবীর কৃষ্টি কালচার মানব, এই ছিল আমার আশা। কিন্তু ভাইয়েরা আমার, বাবাজিরা, আজকের এই মেয়ের বাপ ছিল বাদশাহ, বাদশার মন্ত্রীরা আমাকে বলল, বাদশার মেয়ে বিয়ে করতে 7 রাজার ধন, 1 মানিক লাগবে। আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে গেলাম। লোকেরা আমাকে অপমান করে, ইতস্ততা করে, যাও সাগরে গেলে পাবে। ও বাবা না, আমি সাগরে গিয়ে এক পাকলা কাদা তুলে জাল দেব, কিন্তু পিছন দিক দিয়ে কে যেন আমার এসে বলছে, আদম কি লোবার আছে, নিয়ে যাম। ও আল্লাহর বান্দারা, আমি একটাই জিনিস নিলাম, বেশি নিলাম না। এনে যখন দাঁড়ালাম, বাদশার মন্ত্রীরা বললে, জিনিস তুমি কোথায় চুরি করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে? ও আল্লাহর বান্দারা, আমি আদম চুরি কাকে বলে জানি না, ছিনতাই কাকে বলে জানি না, লুটতালাশ কাকে বলে জানি না। আমি জানি আমার আল্লাহ পাকে চাইলে পাওয়া যায়, আল্লাহ যাকে দেয় সে পায়। এইটা মনে করে আমি আটলান্টিক মহাসাগর থেকে এই সঞ্চয় করলাম। বাদশার মন্ত্রীরা আমাকে মেরে রাস্তার বারে ফেলে দিয়ে চলে গেছে। হঠাৎ মেয়েটা মারা যায়, বাটি দিয়েছে, দাপন করলো, ঝড় তুফানে তাবু ছিঁড়ে চলে গেল। এখন আমি এনেছি এই মেয়েটা, আমি বিয়ে করব, একে নিয়ে সংসার করব, এই আমার উদ্দেশ্য। এই জঙ্গলের মধ্যে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হাসিনা বানুকে, ওই যত মানুষ জঙ্গলে এসেছিল নৌকায় করে, ওই আল্লাহর বান্দা বান্দির বিয়ের যাত্রী ওরাই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের যাত্রী হলেন, বিয়ে হলেন। বিয়ে হওয়ার পরে কি হলো? অনেক কথা। আল্লাহকে চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেবে। আর একটা কথা বলছি, জীবনে এনকার করো না, বড়াই করো না। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বাচ্চা হলো, যার বাচ্চার নাম রাখলেন ইব্রাহিম বিন আদম। এর বাপের নাম হচ্ছে শুধু আদম, আর ওনার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদম। এখন এনাদের চিনতে গেলে, চাইতে পারলে আল্লাহর নবীকে চেনা যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, এরা আল্লাহর ওলি, তাহলে এদের চিনতে হবে। এদের চিনতে পারলে আল্লাহ আল্লাহ রসুলকে চেনা যাবে, আল্লাহ আল্লাহ রসুলকে চিনলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চিনতে গেলে, চেনা হলে দুনিয়ায় আর তার কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল মানুষ বেরিয়েছে, ও পীর ফকির মানি না, পীর ফকির মানি না। এই পীর ফকির ছাড়া তুমি ধর্ম তো পাওনি। ইসলাম পেলে কোথায়, ধর্ম পেলে কোথায়? আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক মদিনা শরীফ থেকে তো ভারতবর্ষের জমিনে আসেনি। এই ভারতবর্ষের জমিনে আমরা নামাজ যদি পেতে হয়, টুপি যদি পেতে হয়, দাড়ি যদি রাখতে হয়, চিন্তা হয়, ইসলাম যদি চিনতে হয়, কোরআন যদি চিনতে হয়, চিনেছি আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাধ্যমে না? খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাদুর নকশবন্দি, মাসুম রব্বানি, আমার দাদা হুজুর পীর কেবলা, হ্যাঁ, এরা তো এসে এই দিন মঙ্গল করেছে। আমি সে কথা বলবো না। তাহলে আদম রহমতুল্লাহ আলাইহি বিয়ে করলে কয়েক বছর পরে আল্লাহ তার সন্তান দিলে, ওই সন্তানটা ওই স্কুলে, ওই দেশের স্কুলে ভর্তি করে দিলেন, পড়াশুনো করে। এখন ওই বাদশার স্কুল, যে বাদশার মেয়ে ওখানে মরে গেল, কবর দিল,
সেই বাদশার মেয়ে জিন্দা হলো আল্লাহর ইচ্ছায়, তার বিয়ে হলো, তার সন্তান হলো, তার সন্তানকে ওই স্কুলে ভর্তি করলো, তার মানে ওই নানার স্কুলে নাতিকে ভর্তি করলেন। একদিন প্রতিদিন বাদশাহ স্কুলে যায়, মাস্টারদের সঙ্গে কথা বলে, ছাত্রদের সাথে কথা বলে, আর তো কেউ নেই, একটাই মেয়ে, দুনিয়া আর একটা বাপ বলে ডাকার কেউ নেই, মন মানসিকতা ভালো না। বাদশার বেগমের মনমতি খারাপ, একটা মেয়ে ছিল, বিয়ে দেব আদর করে নাতি পোতা হবে, তাও চলে গেল, মন মেজাজ খুব ভালো না। এক স্কুলে যায়, দেখে ওই ছেলেটার পানে তাকায়, মাস্টারের জিজ্ঞাসা করছে, মাস্টারমশাই এই ছেলেটা কোথায় বাড়ি? বলে এই ছেলেটাকে একজন দিয়ে গেছে আমার কাছে এই শিক্ষা করার জন্য। তো হচ্ছে সে তার বাড়ি কোথায়? বলছে এখানে বাড়ি। আচ্ছা এই ছেলেটাকে এক কাজ করবে, আমার কাছে দেবে? বলছে কেন? বলে এই ছেলেটা আমার কাছে দাও না, আমি একটু বাড়ি নিয়ে যাব, আমার বিবিকে একটু দেখাবো। এই ছেলেটা না, এ দেখা যাচ্ছে আমার একটা মেয়ে ছিল, এই মেয়ের ছেলে ফোনে দেখাচ্ছে, তবে মেয়েটা তো দুনিয়ায় বেঁচে নাই মাস্টারমশাই, মেয়েটা তো মারা গেছে, একদম অবিকল যেন আমার সেই মেয়ের ছেলে, একটু দাও না। বলে তাই কি হয়, যার ছেলে সে তিনি রেখে গেছে, আবার এসে নিয়ে যাবে, সে যদি এসে না পায় আমরা তার কি বলবো? বলবে একটু দাঁতে পড়বে, অপেক্ষা করতে বলবে, আমি ঠিক সময় মতো আবার নিয়ে আসবো। ছেলেটাকে নিয়ে গেলে, বাদশাহ বলে কথা, মাস্টার মশাই বললে দেখেন ওই ওর গার্জেন আসার আগে মাদ্রাসায় স্কুলে আবার ছেলেটাকে দিয়ে যাবে। বলছে আচ্ছা ঠিক আছে। বাড়ি নিয়ে গেলে, বাড়ি নিয়ে বলছে বাদশাহ তার বেগমকে বলছে, এই দেখো তো বেগম, এই ছেলেটাকে চিনতে পারো কিনা? ছেলেটাকে দেখে বলছে এ তো আমাদের সেই হাসিনা বানুর ছেলে। বলে তুমি কি পাগলি নাকি? হ্যাঁ, যে হাসিনা বানু মারা গেছে কতদিন আগে, তার হাড় হাড্ডি কবরে সব মাটি হয়ে গেছে, আর তুমি বলছো তারই ছেলে? বলে দেখাচ্ছে তো তারই ছেলে, আমি এ ছেলে দেব না। কি দেবে না? বলছে না, এই ছেলে আমার মেয়ের ছেলে। বলে তুই পাগলি নাকি? আরে যার ছেলে সে তাকে কি জবাব দেবো, দাও আমি দিয়ে আসি। জোর জবরদস্তি করে নিয়ে গেলেন, নিয়ে দিয়ে এলেন। মাস্টার মশাইদের বললেন, মাস্টার মশাই একটা কথা শোনেন, এই ছেলেটাকে আটকে রেখে দেবেন তো, ওরা আব্বা আসলে পাঠাবেন না। কেন? বলছে দরকার আছে। মাস্টার মশাই কথা মতো ছেলেটাকে আটকে দিলেন। আটকে দেওয়ার পরে ছেলের বাবা আসলেন, এসে বলছেন মাস্টার মশাই আমার ছেলেদের ছেড়ে দেন। বলে একটু দাঁড়ান, কি হয়েছে? একটু কথা আছে। বাদশাহ এসে বলছে, দাঁড়িয়ে বলছে, বাবা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওই জঙ্গলে। নাম কি? আধাম। এই ছেলেটা আমার। ছেলেটা তোমার? বলছে হ্যাঁ। তো সে বলছে তুমি এখানকার লোক? বলছে হ্যাঁ। তুই বিয়ে করেছো কোথায়? বলে এই গ্রামে, এই দেশে। তা তোমার শ্বশুর কোথায়? বলছে আমার শ্বশুর আছে। কোথায় আছে? আর কিচ্ছু বলছে না। বলছে আমার শ্বশুর। বলছে আপনার শ্বশুর আছে, তা কোথায়? কোথায় আছে? বলছে আমার শ্বশুর এখানেই আছে। এই এখানেই কোথায় বলো? বলে আপনিই তো আমার শ্বশুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি ব্যাপার? হ্যাঁ আপনি আমার শ্বশুর। কারণটা বুঝতে পারলেন না, সমস্ত ঘটনাটা বিষয়বস্তুটা সব বলে। আপনার মেয়ের পেটের যন্ত্রণা ছিল? হ্যাঁ। ডাক্তার দেখাবার সুযোগ দেয়নি, মারা গেল? বলছে হ্যাঁ। তারপরে আপনার মেয়েকে দাফন করলেন, বড় বড় তাবু তৈরি করলেন, পাহারা দিচ্ছেন, মেয়েকে কাপন দিয়েছেন, দামি কাপন, চুরি করে নিয়ে যাবার ভয়, সব তাবু তৈরি করে পাহারাদার ছিল না? বলে হ্যাঁ। তারপর ঝড়ে বাতাসে সব তাবু ইদিক উদিক হয়ে গেল। আমি আপনার মেয়েকে কবর থেকে তুলে নিয়ে জঙ্গলে আল্লাহর কাছে কাঁদছিলাম। ওই জঙ্গলে কিছু মানুষেরা নদী দিয়ে যাচ্ছিল, তারা ঝড় তুফানে তাদের নৌকোর গেরাপি ছিঁড়ে গিয়ে ওই জঙ্গলে উঠে, আর ওই আমার আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা ওনারাই করেছিল। বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ শুনে বলছে কি করে হয়? বলে বাদশাহ যা বলেন, আপনি কোরআন শোনেন না? আল্লাহ কারো মুর্দা করতে পারে, কে জিন্দা করতে পারে, মুর্দাকে জিন্দা বানায়, জিন্দাকে মুর্দা বানায়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বাদশাহী প্রদান করে, যাকে ইচ্ছা করে তাকে ফকির করে। আল্লাহ কোরআনে বলেছে না? আপনি শোনেননি? বাদশাহ অবাক কান্ত। হ্যাঁ, আল্লাহর বান্দা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ওই সময় শ্বশুর বলছে, বাবা এখানে আর চলবে না থাকা, চলো। ও মুসলমান ইমানদারের আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা,
দোস্তেরা এমন সময় বাদশাহ জাহাপানা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে কি করলেন, মন্ত্রী মহোদয়, সেনা সৈন্যবাহিনী বহু লোকজন নিয়ে দরবার এড়িয়ে যাবার জন্য জঙ্গলে আসছেন। বাবারা ভাইরা, হযরত হাসিনা বানু আল্লাহর বান্দা আদম রাহমাতুল্লাহ আলাইহির বিবি কি করছেন, তাবুত থেকে একবার বার হয়, একবার ঢুকে একবার বার হয়। বহু লোকের সমাগম, বহু মানুষের সমাগম। কি ব্যাপার, কেন আমার স্বামী আগে ওরা পিছনে কেন, কি আমার স্বামী কারো চুরি করলো না কি করলো? আস্তে 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 একেবারে জঙ্গলের ওদের ঘরের কিনারা পর্যন্ত পৌঁছে গেলেন। ওই সময়তে বলছে, ও আল্লাহর বান্দা, ও গো আমার স্বামী জাহাপানা কি হয়েছে? বলে, গো হাসিনা বানু, দেখতে পাচ্ছ কারা? বলে না। বলে, উনি হলেন তোমার আব্বা জান, এই দেশের বাদশা, এই দেশের মানুষেরা আমাকে আর তোমাকে লেবার জন্য, রাজ সিংহাসনে বসাবার জন্য আসছে। না 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 হুজুর, আপনি যেখানে যাবেন না আমি যেতে পারবো না। আপনি যাতে রাজি আমি তাতে রাজি। সমস্ত লোকের এক বাক্যে সবাই করজোরে অনুরোধ করতে লাগলেন, ও বাদশা জাহাপানার জামাই গো, আদম চলুন চলুন, আপনি বাদশার জামাতা, বাদশার জামাই, আপনি দরবারে চলে যান, আপনি জঙ্গলে থাকবেন না, মানানসই হয় না। সকলের অনুরোধে, সকলের অনুরোধ রাখতে পারলেন না, গেলেন। যাবার পরে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। আদম রহমাতুল্লাহ আলাইহির ভালো লাগে না, ভালো লাগছে না। ওই সময়তে বলে, হায় হায়, আমি দুনিয়াকে দেখব না, দুনিয়ার রাজত্ব করব না, দুনিয়ার ভালোবাসবো না বলে জঙ্গলে গেলাম। জঙ্গলে ভালোই ছিলাম, এ দুনিয়ার মসনাদ দুনিয়াতে থাকবো না, দুনিয়ার জায়গা থাকবো না। আল্লাহর বান্দা আদম রহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে এত আল্লাহর হয়ে গেলেন, নিজেকে নিজে সামলাতে পারলো না। রাস্তার লোক চাইলো না, মসনাদ চাইলো না, নিজেকে ইস্তেঞ্জায় যাবার নাম করে বদনাটা হাতে করে নিয়ে ওই যে হুজুর চলতে চলতে নিজের বাড়ি, নিজের শ্বশুরের আলা ছেড়ে আবার সেই গভীর জঙ্গলে চলে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না, আমার দরকার নেই, আমার জবাব দিতে হবে, আমার হিসাব দিতে হবে। আমি কি হিসাব আল্লাহর কাছে দেব? আমি চাই না রাস্তার লোক, আমি চাই না রাজভিকে। আদম রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এখন ছেলে সায়না হলো, নানার রাজত্ব পেল। আদম রহমাতুল্লাহ, ইব্রাহিম বিন আদম, ভালো করে শোনেন, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ বাদশাহ, বলকের বাদশাহ, যুব বাদশাহ, যুবক মানুষ। একদিন রাজতখ্ত সে বসে রয়েছে, রাজমসনাতে একটা ফকির এসে বলছে, বাদশাহ জাহাপানা, আপনার হোটেলের ভাড়া কত? আপনার হোটেলের ভাড়া কত? বলছে, ফকির সাহেব, এটা হোটেল নয়, এটা রাজদরবার, এটা রাজপ্রাসাদ। বলছে, যাই যদি হয়। এই কি হলো, ওরাম করছেন কেন? এমনিতে ভালো না, যা হয় হোক গে, থাক, চলুন। এই রাজতখ্ত সব ছেড়ে দিয়ে ফের জঙ্গল। কি হলো? ইব্রাহিম বিন আদম বসে আছে, ফকির এসে বলছে, তোমার হোটেলের ভাড়া কত? ইনি বলছে, এটা হোটেল না, এটা রাজদরবার। আল্লাহর বান্দা বোঝাচ্ছ, বাদশা জাহাপানা, এটা যদি আপনার রাজদরবার হয়, রাস্তার লোক হয়, একবার কি বলতে পারো, এটা আমি মনে করি হোটেলে, হোটেল হোটেল। এ মুসলমান, ওই মানুষটা বোঝাচ্ছে, বাবা, একটা হোটেলে যখন মানুষ খেতে বসে, ওই মানুষটার খাওয়া হয়ে যায়, উঠে যেতে হয়, আর খাবার সময় দেওয়া হবে না। আর একটা খরিদ্দার বলবে, উঠে যাও, একটা কাস্টমার বলবে। এই পৃথিবীটা, এই রাজমসনাতে তোমার আগে কে বাদশা ছিল বলো? আমার নানা জান, তারপরে কে? আমি। তোমার নানা জান ছিল এই বাদশাহ দরবারের বাদশাহ। তার মানে হায়াত শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। এখন যিনি আসবে তার পালা, আবার তার হায়াতটা শেষ হয়ে যাবে। ওই যার একজন বলবে, এ দুনিয়াটা হলো একটা হোটেলের সমান, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়াটা হোটেলের সমান। শুধু তাই নয়, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে জঙ্গলে শিকারে গেলেন। জঙ্গলে শিকার করতে কলু ভালোবাসে, শিকার করতে গেলে
শিকার করে এসে দেখছে ওনার দরবারে ওনার যা জায়গাটায় থাকে এটা বাড়ির চাকর শুয়ে রয়েছে। এই শুনছেন আমার কথা? একটা বাড়ির চাকর শুয়ে রয়েছে কোথায়? বাদশার মসনাতে, বাদশার দরবারে। উনি দেখে অবাক, আশ্চর্য, হ্যাঁ আমারই দরবারে আমারই জায়গায় বাড়ির চাকরের জায়গা। সঙ্গে সঙ্গে কি করলেন? ইব্রাহিম আদম জাল্লাদকে খবর দেয়, এ জাল্লাদ, এই মই পাক চাকর, এই কৃত দাস, এর কি ক্ষমতা আমার দরবারে আমার মসনাদে শুয়ে পড়ল? বিচার করো, সাজা দাও। কি সাজা দেওয়া হবে? চাবুক প্রহার করা হয় বাদশার মসনাদে শোবার জন্য, সবার অপরাধে। মেয়েটাকে যখন চাবুক মারা হয়, এত হাসি হাসে, এত হাসি হাসে। মারা যখন বন্ধ করে এত কান্না কাঁদে, চোখের পানি জর্জর করে ঝরে যায়। জাল্লাদ এই দৃশ্য দেখে বাদশার দরবারে খবর দেয়, ও বাদশা জাহাপানা, আপনার বাড়ির চাকরটাকে আপনার জায়গায় সবার অপরাধে চাবুক মারা হয়। যখন চাবুক মারি, চাবুকের সাথে কার চামড়াগুলো ছেড়ে আসে, রক্তগুলো দাঁড় করে বার হয়। মেয়েটা হাসে হাসে আর হাসে। মারটা যখন বন্ধ করি আবার কাঁদে। কেন? বিষয়টা জানবার জন্য। তোমাকে মারা হচ্ছে তা হাসছো কেন? আর মার বন্ধ করলে কাঁদো কেন? ওই সময় মেয়েটা বলছে, হুজুর, এই জন্য কালকে রইলাম, আমি মেয়ে ছেলে বাদশার মসনাদে 1 ঘন্টা সবার অপরাধে চাবুক মেরে আমার তার চাবুকের বাড়ি চামড়া ছাড়িয়ে দেয়, গোশতগুলো ছাড়িয়ে দেয়, রক্তগুলো বার করে দেয়। আমার সাজা হয়ে যায়, কিয়ামতে আর সাজা পাবো না। আমি 1 ঘন্টা সবার অপরাধে যদি এই সাজা হয়, বাদশা জাহাপানা তার সারাটা জীবন এই সুন্দর বিছানায় শুয়ে রয়েছে, তার কি হবে কিয়ামতে কবরে? আমি বাদশার আযাবের চিন্তায় আমাকে যখন মার বন্ধ করো, আমি তখন কাঁদতে থাকি, আর মারটা শুরু করো হাসতে থাকে। কেন জানো? আমার আযাবটা শেষ হয়ে যায়, দুনিয়ার পক্ষে কষ্টটা হয়ে যায়, হালকা আযাব হয়ে যায়। আখিরাতের আযাব ভয়ানক কঠিন। ও আল্লাহর বান্দারা, বাদশা আদম রাহমাতুল্লাহ আলাইহি এই মসনাতে একটা বছর নয়, কয়েকটা বছর সর্বসময় শুয়ে থাকে। এই সময় শুয়ে থাকার জন্য ওনার কি কষ্ট হবে, এই জন্য আমি কাঁদতে রয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই মিলে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ? এই আজকের এই কালার এখানে মিলাদ আছে, কথা বলেন, কাল মিলাদ হবে? যা হবে তো আজ একটু লাগো না। আমাদের তো রোজ মিলাদ করতে হয়, রোজ তো মিলাদ করতে হয়, লোক শোনে, রোজ শোনে, যার ইচ্ছা হয় শোনে, না হয় ইচ্ছা হয় না শোনে। আমাদের ইচ্ছা হয় করতে হবে। সেই কালকে যাব হুগলি জেলায় আপনাদের দোয়ার বরকতে, সেখানে সময়ের রাত 11টা, 11:30 থেকে বাড়ি আসবো ফজর, সারা রাত ঘুম নেই। কি হচ্ছে বলেন তো? আর আপনারা এত কষ্ট করে 2 ঘন্টা একটু বসে থাকবে, কাল তো আর জলসা হবে না। এই সুবহানাল্লাহ বলছি যা জানো সব কি বলবো বলেন দিনে, সাবু বাল্লি খালি তবে একটু গায়ে বল থাকে। একটু আল্লাহর রাস্তে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? একটু নাড়াচাড়া দিলে হয়। এই কত নাড়াচাড়া, রোজ নাড়াচাড়া দেই আমরা, রোজ রোজ প্রত্যেক দিন, বুঝেছেন না আমার পেয়ারা ভাইরা? তাহলে ওই মেয়েটা বলছে, আমি যদি 1 ঘন্টা শুয়ে আমার এই শাস্তি হয়, আর ইব্রাহিম বিন আদম কতদিন এই বর্ষায় এই মসনাতে শুয়ে আছে, ওনার কি হবে? ওনার চিন্তা করে আমার চোখে পানি আসে। বলুন না সুবহানাল্লাহ? উনি আর একটু খাবে, তাই তো বিরাট কথা। ওই নয়, আর 1 তারিখে নিজের 3তলা ছাদের উপরে নিচে শুয়ে রয়েছে একজন, রাতের বেলা ছাদের উপরে উঠে খড়ম পায়ে দিয়ে বেড়াচ্ছে, খটমট 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 করে। উনি বলছে, কে রে? আমার ছাদের উপরে রাত্রি হেঁটে বেড়ায়। বলছে, হুজুর, আপনার ছাদের উপরে আমার একটা উট হারিয়ে গেছে, উট, আমি উট খুঁজছি। উট হারিয়ে গেছে, তুই জঙ্গলে যা, লোকালয়ে যা, গ্রামে খুঁজে বেড়া, তার 3তলা ছাদে উঠ মেলে। এই আজকের 3তলা ছাদের উপরে যদি উট না মেলে,
তিনতলা ছাদের নিচে শুয়ে আল্লাহ আল্লাহ রসুলকে মেলে আমি যেমন তিনতলা ছাদে উঠ পাবো না, তুমি তেমন তিনতলা ঘরের নিচে শুয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে গেল। তাই তো বিরাট কথা। ইব্রাহিম বিন আদম তারপর দিন সকালবেলা উঠে বলছেন না না, আমি দুনিয়া চাই না। আল্লাহর ওলি নিয়ত করলেন, আল্লাহ আমি এখানে থাকবো না, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব। আল্লাহ আপনার হাবিব বন্ধু কামলিওয়ালার সঙ্গে আমি দেখা করব, আমি যাব। হুজুরের না আছে গাড়ি, না আছে ঘোড়া, না আছে কোনো সঙ্গী সাথী, একলাই উঠে চললেন। এ কি যাওয়া তো যাওয়া, আল্লাহর উপরে তাওয়াক্কাল তো তাওয়াক্কাল, কি ইচ্ছা দেখেন। হুজুর বাড়ি থেকে বেরিয়েছেন, কি বলেছেন? এক পা করে তোলে, দুরাকাত করে নফল নামাজের নিয়ত করে, আবার দুরাকাত নফল নামাজ শেষ হয়ে যায়, আবার এক পা বাড়ায়, আবার এক পা বাড়িয়ে ফের নামাজের নিয়ত করে। এইভাবে এক পা করে বাড়ায়, দুরাকাত করে নফল নামাজের নিয়ত করতে করতে হেঁটে হেঁটে যায়, দুরাকাত করে নামাজ পড়া শেষ হয়, আর এক পা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলেন না সুবহানাল্লাহ? বাবা, আল্লাহকে পেতে গেলে দুনিয়াতে কি করতে হবে? বাটপাড়ি, জোচ্চুরি, জালিয়াতি, সিটিংবাজি, মিথ্যাবাদী, চকলখুরি, মুনাফিকি, সব বাদ। একমাত্র আল্লাহকে পেতে গেলে আল্লাহর হতে হবে, দুনিয়াকে পিছনে ফেলে দিতে হবে। আদম রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, এক পা করে নামাজ পড়ছেন। মুসলমান যেতে 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 এক তারিখ এক পর্যায়ে যে দেখলেন রাস্তার ধারে কিছু মানুষের, একটা মানুষ চার হাত পা বাঁধা, চারিদিকে জঙ্গল, দুই দিকে জঙ্গল, মাঝখানে সুড়ঙ্গ রাস্তা। আল্লাহর একজন বান্দা হাত পা বাঁধা অবস্থায় ফেলা রয়েছে। ওই জায়গা পর্যন্ত গেলেন, কাছাকাছি যান, দেখতে পেলেন একজন মানুষ। আদম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, ওই লোকটা বাঁধা পড়ে রয়েছে, মারা না জিন্দা, জিন্দা না মোরা কি করে বুঝবো মুসলমান না মুসলমান? এই গভীর জঙ্গলে কেউ তো সঙ্গে নাই, কি হবে? আল্লাহর বান্দা যেতে যেতে কাছাকাছি পৌঁছে গেলেন, যে সালাম দেন, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। জবাব দিলেন, ভাই জানি কি অবস্থা, কেন এখানে? ও আল্লাহর বান্দা, আমি মদিনায় যাব, রসুলের দেশে যাব, আল্লাহর নবীর মাজার জিয়ারত করব, আমার মনের আশা তামান্না। আজকের এই গ্রামে থেকে বেরিয়েছি, এই দস্যু একদল দস্যুরা, ডাকাতেরা, ছিনতাইকারীরা আমার কাছে থেকে টাকা পয়সাগুলো ছিনিয়ে কেড়ে নিয়ে তারা আমাকে চার হাত পা বেঁধে এই গভীর জঙ্গলের মাঝখানে ফেলে রাখে। ও ভাইজান, টাকা পয়সা নিল তো আপনাকে বাঁধলো কেন? এই জন্যে বেঁধেছে আমি যাতে করে দৌড়ে গ্রামের মানুষকে খবর দিই, লোকালয় খবর দিই, তারা আসামি হয়ে যাবে। এই জন্যে তারা আমাকে বেঁধে রেখে চলে গেছে, তারা যেন সহজে নিরাপদে পৌঁছাতে পারে। চলুন না ভাই, আমিও যাব মদিনায়, একসঙ্গে যাই। ওই সময় বলছে, ভাই গো, আমি আর যাব না, আমার যাবার লাগবে না। আমি আজ একটা রাত নয়, দুটো রাত নয়, আমি এই জঙ্গলে 3টে রাত পার হয়ে গেছে। আমি জঙ্গলে যখন একটু তন্দারা আসলো, নিদিলি আসলো, আমার হাবিব দয়ার নবী, মদা নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্নে জিয়ারাত হয়ে গেছে। জোরে বলুন, আর তো জোরে হয় না সুবহানাল্লাহ? জিয়ারত হয়ে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম আদম বলে, ভাইজান সে নাই হলো, কিন্তু একটা কথার জবাব আমাকে দেন। কি ভাইজান? আমি দেখতে পেলাম দূর থেকে একটা কাক একবার আপনার নিকটে বসে, একবার উড়ে, একবার বসে, একবার উড়ে। আল্লাহর বান্দা বলছে, ভাইজান ওই কাকের কি দয়া, কাকের কি মায়া জানি না। আজ আমি 3 দিন 3 রাত এই জায়গায় আছি, ওই কাকের কি দয়া হলো জানি না। কোথা থেকে, কমেন থেকে কিভাবে গরম টাটকা তাজা রুটি এনে আমার গালে দেয়। আমার রুটিগুলো যখন খাওয়া হয়ে যায়, আবার কোথায় থেকে কিভাবে ওই কাক পানি এনে আমার গালে দেয়, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহ যাকে খাওয়ায় সে খায়,
শুধু তাই নয়, আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় একদল হরিণীরা, তারা এমন করে যাচ্ছে। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম যেতে যেতে পানির পিপাসা লেগে যায়। আল্লাহ পাক, পানি কোথায় পাবো? একান্ত পানির ব্যবস্থা নাই, কুয়া নাই, পানির কোনো লোক নাই, জল নাই, মানুষ নাই, মরুভূমি জঙ্গল, কোথায় পাবো পানি? আল্লাহর বান্দা কাঁদতে রইল পানির জন্য, কাঁদে চিন্তা করতে, আল্লাহ পাক, আমি ইব্রাহিম বিন আদম, আমি তো আপনার উপরে ভরসা রেখেছি, আস্থা রেখেছি, আমার পানি খাওয়া কেমন করে হবে সেটা আপনি খাওয়াবেন তবে না খাবো। ও মুসলমান, সামনের দিকে তাকিয়ে দেখে একটা পানির কুয়া দেখা গেল। ওই পানির কুয়ার পাশে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ পাক, পানি বটে সামনে পেলাম, পানি খাবো কেমন করে? আমার কাছে রশি নাই, বালতি নাই, গেলাস নাই। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি জায়গা দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল একদল হরিণেরা কাতারে কাতারে, দলে দলে, পালে পালে এসে কি করছেন? তারা দাঁড়িয়ে গেলেন। তারা দাঁড়িয়ে উপরে দাঁড়িয়ে মাথাটা বাড়িয়ে দিয়ে, মুখটা নিচয়ে বাড়িয়ে দিয়ে, তারা ডেঙায় দাঁড়িয়ে কুয়ায় থেকে পানি খেয়ে তারা যে যার জায়গায় চলে যান। আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, যে হরিণের কোনো বল নাই, কথা নাই, যে হরিণের কোনো ঘর বাড়ি নাই, গিলাসের নাই, রশি নাই, আজকের ওরা পানি খেয়ে গেল। আজ এই জঙ্গলের কুয়া থেকে আমি আদম রাহমাতুল্লাহ আলাইহি, আমি ইব্রাহিম বিন আদম, আমি তো গিলাসের ভরসা করলাম, বালতির ভরসা করলাম, এই জন্য আমার পানি খাওয়া হলো না। এই হরিণের দলেরা গিলাসের আশা করেনি, বালতির আশা করেনি, রশির আশা করেনি। আমি ইব্রাহিম বিন আদম, আমার মনের মধ্যে বালতির কথা জেগেছে, গিলাসের কথা জেগেছে। আমার আল্লাহ পাক এই জন্য আমার পানি খাওয়ালো না। আমি আল্লাহর উপরে এখনো ঠিক মতো আস্থা আসলো না, আমি আল্লাহর প্রতি এখন ঠিক মতো ভরসা করতে পারলাম না, এই জন্য পানি খাওয়া হলো না। হরিণেরা আল্লাহর উপরে ভরসা রেখেছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখেছে, তাই ওরা পানি খেয়ে চলে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা যেতে 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 আর সামনে পড়ে গেল আরব সাগর। আল্লাহর বান্দা বলছে, রব্বে আল্লাহ, আমি এত রাস্তা হেঁটে আসলাম, সামনে আমার আরব সাগর, আমি এই সাগর পার হব কেমনে? আল্লাহ, আমার কাছে টাকা পয়সা নাই, নৌকা ভাড়া নাই, স্টিমার ভাড়া নাই, আল্লাহ আপনি সব জানেন, তবে আমার মনের আশা কি মিটবে না? আমার মনের আশা কি মিটবেন? আল্লাহ পাক, একজন মাঝি বসে আছে। আদম রহমতুল্লাহকে বলছে, মাঝি বাবা, আমাকে একটু পার করে দেবে ওপারে? বলে, হ্যাঁ, পার করাই তো আমার কাজ। বাবারে শুনে নেন, পার করে দিবি, আমার কাছে টাকা পয়সা নাই, কিছুই নাই, একটু নিয়ে চল না বাবা। মাঝি তুলে নিয়ে কেচে যেতে বলছে, আমি নৌকা চালাই, পয়সা পাই, আমার সংসার চলে, পয়সা দাও। বাবা, আমার কাছে পয়সা নাই, টাকা নাই, আমি ফকির, আমার কিছুই নাই, তবে আমি নিয়ে যাব না। ইব্রাহিম বিন আদম বলছে, আজকের আমি তোর পয়সা না যদি দিতে পারি তবে কি আমার দয়া করবি না? বলে, না। আল্লাহর বান্দা বলছে, এ মাঝি দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক বাড়ি থেকে হেঁটে হেঁটে, না খেয়ে না দিয়ে, কোনো জায়গায় খাই না, এত কিছু আল্লাহ আমাকে দেখালেন। আজ আমি মদিনায় যাব, আপনার হাবিবের দেশে। আল্লাহ, আমার কি যাওয়া হবে না? টাকা পয়সা নাই, নৌকা পার হতে পারবো না। ও রব্বুল আলামিন দয়াময়, আপনি সর্বকিছুর মালিক, সব পারেন। আল্লাহ, আপনি আমাকে একবার মদিনায় পৌঁছে দিন, আমি নবীর দেশে যাব। আমি দুনিয়া ছাড়লাম, বাদশাহী ছাড়লাম, তাল্লুক ছাড়লাম, ঘর বাড়ি বাচ্চা ছেড়ে দিলাম। আল্লাহ, আপনাকে ছাড়ে নাই, এখনো কি মদিনায় পৌঁছাবে না? আল্লাহর বান্দা কাঁদতেছে। হঠাৎ আসমানে মেঘ উঠে গেল, বলতে রইল, ও মাঝি, নৌকা চালাবে না, আগাবে না, পিছাবে না? হুজুর, আপনি বলে দেন, আমি যেখান থেকে এনেছিলাম ওখানে আপনার দিয়ে আসবো, নাইলে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আকাশে বড়
মেঘ ঘর উঠবে, আমার নৌকা না জানি ডুবে যাবে। বাবা খবরদার খবরদার, নৌকা চালাবেন না, আগাবেন না, পিছাবেন না। আল্লাহর আসমানে ঘন ঘটা মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘে বৃষ্টি শুরু হয়ে যায়, পানি শুরু হয়, খালি নৌকা কালা কাঁদছে। হুজুর কি হবে, আকাশে বড় মেঘ। আল্লাহর বান্দা বলছে বাবা আমি যেটা বলি সেইটা করো। ও মুসলমান, পানি থেমে গেল। আদাম রাহমাতুল্লাহ আলাইহি বলছে এই মাঝি শোন, তোর মতো কৃপণ কঞ্জুস বকিলতার নৌকায় ইব্রাহিম বিন আদম আর থাকবে না। এই নেমে যাচ্ছি যাম, তোর কতটা কি লোবার আশা লোভ আছে তুই নিয়ে যা। চারিদিকে চেয়ে দেখে হীরা মতি মুক্ত ভরা। ইতিহাসে লিখছে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনে নৌকায় থেকে আরব সাগরে পা দিল। হুজুর হেঁটে হেঁটে পার হলো, হাঁটুর উপরে পানি উঠলো না। জোরে বলুন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? হাঁটুর উপরে পানি ওঠেনি। অনেক আলোচনা। ও ভাই জানেরা, ওপারে পৌঁছে গিয়ে দেখছেন কিনা ওই দিনে ওই বছরে আর একজন হজে যাচ্ছিলেন, কে জানো? আল্লাহর একজন বান্দি মহিলাও। আমার মায়েরা, বোনেরা, বেটিরা শুনে লাও, কোথায় প্রসঙ্গে কথা মনে পড়ে যায়। সেই বছরে হজ পাকে গিয়েছিলেন বজরা শহর বলে একটা দেশ। হযরতে মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা উনি হজ পাকে যাচ্ছেন, বড় গরিব অসহায়। মা রাবিয়ার ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মা রাবিয়া রাতের বেলা নামাজ পড়তো, এমন নামাজ পড়তো, এমন জিকির করতো, তামাম রাত জেগে জেগে ইবাদত করতেন। আর যখন চোখে ঘুম এসে যেত, লঙ্কা গুলে লঙ্কার পানিগুলো পাত্রে করে নিজের পাশে রেখে দিত। যখন চোখে ঘুম আসতো, ওই লঙ্কার পানি গোলাটা নিজের চোখে ছিটে দিত আর বলতে রাবে আর চোখ ঘুমবি না, এ চোখ ঘুমবি না। এই দুনিয়ায় যদি ঘুমাবি আখিরাতে জাহান্নামে যাবি। আমাদের রাবেয়া আল্লাহকে পাবো না। সেই বছরে মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর বান্দি হজে যাবে, আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ পাক। হাজার হাজার মানুষ মদিনায় যাবে, আপনার নবীর মাজার জিয়ারত করবে, আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে। আমি রাবেয়া মনে বড় সাদ, আমার আল্লাহ আমাকে একবার কাবা বাইতুল্লাহ দেখাও না। ইয়া আল্লাহ পাক, আপনি যে সর্বকিছু পারেন, সবকিছু পারেন। আমাজান রাবেয়া ঝরঝর করে কানতে কানতে এটা রোগা রোগা জীর্ণ শীর্ণ গাদার পিঠি উঠে মা রাবেয়া চলতে লেগেছেন। চলতে 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 গাদাটা অচল অক্ষম হয়ে গেলেন, জয়ীব হয়ে গেলেন। আর মা রাবেয়া গাদার পাশে বসে কানতে লেগেছে, আল্লাহ পাক আমি রাবেয়া কি আমার আশা মিটবে না? আমি রাবেয়া আমার তামান্না কি মিটবে না? আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহকে আমি দেখতে পারবো না? আল্লাহ আপনার হাবিবের মাজার কি দেখতে পারবো না? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মদিনায় যাবে, কাবায় যাবে, আমি রাবেয়া গরিব অসহায় কি যেতে পারবো না? আল্লাহর দরবারে মার এত কান্না কানতে লাগলো। আমার আল্লাহ বলে, আমার মহব্বতের বান্দা বান্দি যখন আমার কাছে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দি যখন কাঁদে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় তুফান বয়ে যায়। বার কান্নাটা আল্লাহ কবুল করে নেয়। রাবিয়ার কান্নাটা কবুল করে আল্লাহ পাগার সহ্য করতে পারল না। আল্লাহ হুকুম দিলেন, এই কাবা কেবলা, এই কাবা কেবলা যা। আমার বান্দি রাবেয়া আমার প্রেমে পাগল পানা দেওয়ানা মস্তানা মজনু হয়ে গেছে। যা যা কাবা, আমি আল্লাহ হুকুম দিলাম কাবারে, ওরে কাবা যা যা। আমার মহব্বতের বান্দি আমার রাবেয়া যে রাতের বেলা ঘুমোয় না, ঘুম লাগলে চোখে ঝালের পানি দেয়, ওই রাবেয়া তার মনের আশা আমার কাবা কেবলা দেখবে। তার গাদাটা অচল হয়ে গেছে। কাবা যা যা, আমি আল্লাহ হুকুম দিলাম রে কাবা, আমার বান্দি রাবেয়ার নিকটে কাবা পৌঁছে যা। আল্লাহর কাবাটা আল্লাহর কথা মতো
মা রাবেয়ার কাছে পৌঁছে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? মা রাবেয়ার কাছে কাবা পৌঁছে গেলেন, কাবা ধরে কাঁদতে লাগলো। আল্লাহ দরবারে এত কান্না কাঁদছে। আমার পেয়ারা ভাইয়ের, আমার রাবে আল্লাহ সত্যি আপনার দয়া, আপনার মায়া, ভালোবাসা। আমি রাবেয়ার কাছে কাবা আসলো। সেই বছর ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেলেন, এদিকে কাবা দেখা পায় না। হাজিদের মাথা খারাপ, আল্লাহ কাবা কেন দেখতে পাই না? আমাদের নিয়তের গোলমাল হয়ে গেল না, আমাদের কি হলো? কাবা কেন নাই? আমার আল্লাহ কাবাকে বলছো রে কাবা যা। আল্লাহ বলে রাবেয়া কাবাটা ছেড়ে দে। আমার হাজি বান্দারা কাবা দেখার জন্য পাগল। আমার হাজি বান্দারা কাঁদতেছে। এ রাবেয়া, আমার হাজি বান্দারা সিজদায় পড়ে কাঁদতে রয়েছে, তারা কাবা দেখতে পায় না। কাবা ছেড়ে দে, ছেড়ে দে। মা রাবেয়া ততই কেঁদে যারে যার হয়ে যায়। শেষ পর্যন্ত আম্মা জান রাবেয়ার কাবা ছাড়ে না, ছাড়ে না। আল্লাহ পাকের বান্দির মা রাবেয়ার হাতটা অসাড়বাস হয়ে গেল। কাবাটা কাবার জায়গায় পৌঁছে গেছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। কাবা কাবার জায়গায় পৌঁছে গেলেন। ইতিহাস বলছি, জ্বলন্ত প্রমাণ। আল্লাহকে পেতে গেলে ভাই অনেক সাধনা করতে হয়। একটু মহব্বতে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, ওয়ালা আলি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ও নামে দিয়ে তো মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোর নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা। 10টা বেজে গেছে। দাঁড়িয়ে সালাম শরীফ হবে না? প্যারে হাজরিন, আমার ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহর হস্তে দুটো কথা বলেছি, মনে রাখবেন। আমি সবচাইতে বড় গুনাহগার আপনাদের কাছে। আর এই গোবিন্দপুরের মানুষ কম বেশি সকলেই আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন, বুঝেছেন, ভালোবাসেন। আমি দোয়া করছি আল্লাহ পাক এদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া আল্লাহ যেন নাজিল করেন। ঈমান আমলের সঙ্গে সকলকে বেঁচে থাকার তৌফিক দেন। ঈমানের সঙ্গে আল্লাহ যেন আমাদের সবাইকে ইন্তেকাল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহুম্মা আমিনের অর্থ হলো যেন আল্লাহ কবুল করে, বোঝেন না? সকলে দাঁড়ান, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম علينا من لسانه يعطي البضائم وعجبت
শুকর আলাইনা মা দাআ লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম উড়িল আল্লাহর বাণী পোহালেন দুঃখে এরে রজনী করিলেন জগত নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে নিয়ে রব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম দাঁড়ি করার জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন সবাই হাতে করে নিয়ে যাবেন তাবারুকের শেফা আছে আপনাদের জন্য করেছেন বড় খাস করে সবাই নিয়ে যাবেন দোয়া করবেন আখিরি মোনাজাত করে যান আল্লাহর হস্তে সবাই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাত যেন আল্লাহ আমাদের কামিয়াবি দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটা কথা বলে যাই প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবা নামাজের কথা অনেক ছিল আলোচনা কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 82 জায়গায় 6666টা আয়াত 114টি সূরা 30 পারা কোরআন শরীফ এর মধ্যে সবচাইতে আল্লাহ বেশি বলেছে নামাজের কথা 82 জায়গায় নামাজের কথা প্রত্যেকই নামাজ পড়বেন নিজেদের যারা আমার মায়েরা বোনেরা বেটিরা এসেছেন স্বামীর ঘরটা যদি অভাবের ঘর হয় কষ্টের ঘর হয় খবরদার দুঃখ নেবে না ব্যথা নেবে না স্বামীর ঘরটাকে খুশি হলে মেনে নেবেন বিবি খুশি মনে মানবে স্বামী খুশি মনে মানবে ওই ঘরে আল্লাহ রহমত হবে কারো ঘর যদি অভাবের হয় প্লাস্টিকের ঘর হয় ওই ঘরের মানুষ মেয়েরা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আর ঝাড়ু দিয়ে যখন বিসমিল্লাহ বলে ওই স্বামীর ঘরটা ঝাড়ু দেবে ও জানো ওর স্বামীর ঘর ঝাড়ু দেয় না আল্লাহর কাবা ঘর ঝাড়ু দেয় বলুন না সুবহানাল্লাহ খবরদার দুটো কথা বলে গেলাম সবাই নামাজি বেনে যাবেন আমার বাপজি ভাইয়েরা জওয়ান যুবকেরা তরুণেরা যাদের ঘরে বাপ মা আছে বাপ মাকে সেবা করবেন বাপ মাকে খেতে দেবেন বাপ মার মনে শান্তি দেবেন আনন্দ দেবেন কষ্ট দেবেন না বাপ মা কষ্ট পেলে আল্লাহ নারাজ হয়ে যাবে সব বেকার কোনো মেয়ে ছেলে যদি কারো বাড়ির প্রতি অসন্তুষ্ট হয় দুঃখ করে এই প্রসঙ্গে একটুখানি বলি আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী উঠে বলছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের পাড়ায় আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে আছে হুজুর ওই মেয়ে ছেলে বড্ড বেশি ইবাদত করে বড্ড বেশি আমল করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
ওই মেয়ে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেসারাকের নামাজ, চাস্তের নামাজ, আবাবি সুন্নতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, দান সাদকা খায়রাত, কোরআন তেলাওয়াত করে। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়েটা যখন ওর স্বামীর সঙ্গে কথা বলে ওর স্বামীর কলিজাটা তেতো হয়ে যায়, খারাপ লাগে, দুঃখ লাগে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবী, ওই মেয়ে ছেলেটা যতই নামাজই পড়ুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সালাতুত তাসবিহ, আবিস সুন্নতের নামাজ, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, দান সাদকা খায়রাত সাদকা, সব কিছু বেকার হয়ে যাবে। ওর স্বামী যদি ওই বিবির উপরে নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, ওর তামাম ইবাদত বেকার হয়ে যাবে, ওই মেয়েটা জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে আর একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পাড়ার একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, বেশি আল্লাহর ইবাদত করতে পারে না, তবে তার কথাই তার স্বামী, তার প্রতিবেশী, আত্মীয়, পাশের মানুষেরা তারে এত প্রশংসা করে, এত ভালোবাসে, এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে ছেলেটার প্রতি আমার নবী বললেন, ওই মেয়েটা বেশি নামাজ না পড়লে, দান না করলে, সাদকা না করলে, ওই মেয়েটার কথাই, মেয়েটার চলায় তার প্রতিবেশী, তার স্বামী যদি শান্তি পায়, শান্তি পায়, তার স্বামী যদি খুশি হয়, প্রতিবেশী খুশি হয়, আল্লাহ খুশি হয়ে ওই মেয়েটাকে জান্নাত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, শরিয়াত বলছে। আমার মায়েরা, বোনেরা, সমঝোতা হও, যুবক ভাইয়েরা সমঝোতা হও, সকলে আসেন। আমরা যতক্ষণ শুনেছি এতক্ষণ পর্যন্ত আমরা সবাই কম বেশি গুনাহগার, সব থেকে আমি বেশি গুনাহগার। সবাই নিজেরা গুনার জন্য, পাপের জন্য আসুন তওবা করি, স্যালেন্ডার হই আল্লাহর কাছে নিজে নিজে। সবাই 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন, 3 বার সূরা ফাতিহা শরীফ, আলহামদু শরীফ, 7 বার কুল আল্লাহ শরীফ, কিছুক্ষণ দরুদ শরীফ তেলাওয়াত করেন, দোয়া মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। কতটা বয়স, কত ছেলেটা? মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ হায়াত দারাজ করে। তবে এটা আকিকা করে দেবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির করে থাকলে ভালো, মাশাআল্লাহ। বলো আল্লাহ। আল্লাহ আল্লাহ, সকলে যিনি যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া কারীম ইয়া হাইয়্যুল ইয়া কাইয়্যুম, ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া কারীম ইয়া হান্নান ইয়া মান্নান। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم اهدنا الصراط المستقيم. আয় আল্লাহ, আল্লাহ আমাদের সকলের বলা কুয়া পড়াশোনা ভুল খাতা মাফ করে দিন আল্লাহ, ক্ষমা করে দিয়ে আপনার দরবারে কবুল করেন আল্লাহ। এই মিলাদুন নবীর জলসা যে উদ্দেশ্য করে উদ্দেশ্য কবুল করেন আল্লাহ। এতগুলো মানুষের মেহমানদারি করে আল্লাহ, আল্লাহ পাক এই মাহফিলে জলসা এতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বান্দি যারা ছিল, আমার আগে যিনি বক্তা, আল্লাহ জানারা শ্রোতা, আগে পরে যারা এসেছেন, এই পর্যন্ত যারা বসেছেন, আসতে যারা পারেনি,
সকলের জীবনের জানা অজানা সেরেগে বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের অন্ধকারে আল্লাহ যত গুনাহ করেছি আপনি তামাম গুনাহগুলো আপনি আমাদের মাফ করে দিন। আয় রব্বি আল্লাহ, আগামীতে যতদিন বাঁচিয়ে রাখবেন হায়াতে আল্লাহ, তোমার দিনের গোলাম করে চাকর করে দিনের দাস করে আল্লাহ আমাকে বাঁচিয়ে আমাদের বাঁচিয়ে রাখবেন, নামাজি বানিয়ে নেবেন আল্লাহ। আয় রব্বি আল্লাহ, আজকে জেনে বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে মাহফিল কায়েম করেছেন আল্লাহ তাআলার নিয়ত উদ্দেশ্য কবুল করে নাও আল্লাহ। সন্তানের জন্য ওয়াদা করেছেন আপনার দরবারে, আপনি ওয়াদা কবুল করেছেন, সন্তান দিয়েছেন আল্লাহ। ওই সন্তানের হায়াত দারাজ করে দিন, সন্তানের উপরে মুসিবত আপনি দেবেন না, বাপ মার উপরে মুসিবত দেবেন না, ফ্যামিলি বাড়িতে মুসিবত দেবেন না, এই গ্রামে তথা আশেপাশে বিশ্ব জগৎ মুসলমানদের উপরে মুসিবত আপনি দেবেন না রব্বুল আলামিন। আল্লাহ পাক, আমরা যারা আপনার দরবারে হাত পেতেছি আমাদের যাদের মনে অনেক আশা আছে কবুল করে নাও আল্লাহ, যাদের মনের মধ্যে টেনশন আছে কবুল করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ পাক, আমরা যারা হাত পেতেছি আপনার দরবারে অনেক মানুষ অনেক ব্যাধি ব্যারামে আক্রমণ হয়ে আছে আল্লাহ, কারো সন্তানের অসুখ, কারো নাতিপোতার অসুখ, কারো বাপ মার অসুখ, কারো বিবির অসুখ, কারো স্বামীর অসুখ, ছেলের অসুখ আল্লাহ। সকল বিমারিকে আপনি আপনার হাবিবের খাতিরে, আপনার হাবিবের মজলিসের খাতিরে তামাম বিপদ আবার রোগ বালাইগুলো আপনি শেফা দান করুন আল্লাহ। চিরতরে ওই রোগ থেকে আল্লাহ নিরোগ করে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুটো হাত আপনার দরবারে গভীর রাতিরে পেতেছি, আমি অদম গুনাহগার নাদান নালায়েক আল্লাহ। আমার একটা বাচ্চা অসুস্থ আছে আল্লাহ, এতগুলো মানুষ কিনে আপনার দরবারে হাত পেতেছি, আমি গুনাহগার পিতা হয়ে সন্তানের জন্যে আল্লাহ তাআলাকে সুস্থতা দান করে দেন আল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ তাদের অসুস্থতা থেকে সুস্থতা দান করো আল্লাহ। অনেকের মাথার গন্ডগোল, পেটের গন্ডগোল, হাত পা প্যারালাইজ আল্লাহ, অনেকেই আর কথা বলতে পারে না, ফোন করে দোয়া চায়। আয় আমার আল্লাহ, ছেলে যদি বাপ মার সামনে অসুস্থ হয়ে পড়ে, বাপ মার খেয়ে পড়ে ভালো লাগে না, বাপ মা অসুস্থ হলে সন্তানের ভালো লাগে না আল্লাহ। দোয়া চাই আপনার দরবারে, কোনো কমি নাই, আমাদের দুটো হাত আপনি ফেরত দিও না আল্লাহ। আল্লাহ, আপনি বলেছেন বান্দা আমার কাছে চাচাওয়ার আমি দেব আল্লাহ, বড় আশা নিয়ে হাত পেতেছি আল্লাহ গো। আমরা যত আপনার বান্দা হাত পেতেছি আমাদের কার মনে কি আছে কবুল করে লও আল্লাহ। আয় আল্লাহ, যদি কিছু সওয়াব এই মজলিস থেকে দান করে, এ সওয়াব আপনার হাবিব দয়া নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দেন। হুজুর আলী আওলাদ আহলে বাইত উম্মাতুল মুমিনিন আম্মাজানদের উপাকে পৌঁছে দিন। সাহাবাগণ, সাবিগণ, তাবে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন আল্লাহ সকলের দরবারে দরবারে পৌঁছে দিন আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা তামাম হুজুরদের দরবারে পৌঁছে দিন আল্লাহ। গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবানি, নূরে ইজ্জানি, গাউসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমত রূপাকে পৌঁছে দিন। মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, মাসুম রব্বানি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূপাকে পৌঁছে দিন
আল্লাহ পাক আমার দাদা হুজুর কিবলার 5 কলিজার টুকরা, বড় হুজুর কিবলা, মেজু হুজুর কিবলা, নাম হুজুর কিবলা, শেষ হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা, সকলের উপাকে পৌঁছে দিন আল্লাহ। আল্লামা পীর সাহেবউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ উপাকে পৌঁছে দিন, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহর উপাকে পৌঁছে দিন। আয় আল্লাহ, तमाम পীরদের দরবারে, तमाम ইমামদের দরবারে, 4 ইমাম 4 কুচি 4 পীরের দরবারে পৌঁছে দিন আল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল গস কুতুব আউলিয়ায়ে কেরাম বুজুর্গানের দিন সুফি সালে আবেদা জাহিদা নবী নৌকাবা ফকির ওলি দরবেশ কুল মুমিন মুমিনাত বেটা ছেলে মেয়ে ছেলে প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে দিন। প্রত্যেকের কবরগুলো জনম জনমের মতো মাফ করে দিন। আয় আমাদের আল্লাহ, আমি অদম গুনাহগার, আমার সঙ্গে হাত পেতেছি, আমরা যারা সবাই হাত পেতেছি, চিরকালের জন্য অনেক মা হারিয়েছি, আব্বা হারিয়েছি আল্লাহ। যে মা যে বাপ কষ্ট করে নিজের গালের খানা বাইর করে বাচ্চারে দিয়েছিল, সেই বাপ মা নীরব নগর অন্ধকার খবর বাড়ি পৌঁছে গেছে আল্লাহ। গুনাহগার সন্তান হিসাবে দোয়া চাই, কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দি আল্লাহ গো। ওই কবরের মধ্যে আছে, কি হালে আছে জানি না, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে আল্লাহ, তাদের মাফ করে দিয়ে তাদের রুহানি দোয়ানিক ফায়েজ আমাদের জন্য নসিবে কবুল করুন আল্লাহ। আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, আমাদের জানে মালে শান্তি দিন আল্লাহ। আজকে যিনি বাড়িওয়ালা দিয়েছেন আল্লাহ জলসা, তারা দাদু দাদি মা বাপ আত্মীয় পরিবার পরিজনের দরবারে পৌঁছে দিন। এই বাড়িতে আল্লাহ আপনি বরকত দান করুন, তো তা তামাম বিশ্ব মুসলমানের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ জানি না জীবনের দুটো শেষ হাত পাতা হতে পারে আল্লাহ, আল্লাহ কবুল করে নাও আমার হাবিবের খাতিরে, রাসূলুল্লাহর খাতিরে, এ মাহফিলে মজলিসে দোয়া মোনাজাত তাবারুক আল্লাহ আপনার হাবিবের খাতিরে কবুল করে নাও আল্লাহ। আজকের যেখানে যায় আমার ইউটিউবি ভাইয়েরা যায়, সোশ্যাল মিডিয়া যায়, কষ্ট করে আবেগে মহব্বতে ভালোবাসায় আল্লাহ তাদের চলার পথে রাস্তাঘাটে সহজ করে দিও, তাদের রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, তাদের জানে সালেমালে শান্তি দিও ইয়া আল্লাহ। আমাদের সকলের দোয়া মোনাজাত দরখাস্ত আপনার হাবিবের কদমের ওসিলায় কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই তাবারুক নিয়ে যাবেন, সবাই নিয়ে যান।